আল্লাহর কোরআনের দুশমনরা পেরেছে। আলহামদুলিল্লাহ, যারা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চায়, ইতিহাস বলে ওরা ইতিহাস থেকে মুছে যায়, আল্লাহর কোরআনকে মুছবার সাধ্য কারো নয়। এই সমস্ত সাহাবে কেরামের পায়ের নিচে শুধু মাদায়েন নয়, রোম আর পারস্য নয়, আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে নিয়ে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত সারা দুনিয়াতে কালেমার পতাকা উড়েছিল। কাজেই আমরা সংবাদ দিয়েছিলাম, আমরা খবর দিয়েছিলাম আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে কুরাইশরা পরাজিত হবে। হয়েছে কি হয় নাই? আমাদের নবী খবর দিয়েছিল মুসলমানদের হাতে মাদায়েন জয় হবে। হয়েছে কি হয় নাই? আল্লাহর নবীজি বলেছিলেন রোম আর পারস্য মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হবে। হয়েছে কি হয় নাই? আল্লাহর পয়গম্বর বলেছিলেন তামাম পৃথিবীর এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত, আর প্রতিটি আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী ইতিহাস প্রমাণ করে সারা দুনিয়া ওলটপালট হয়েছে। আমার নবীর কোনো কথা এদিক সেদিক হয় নাই। যেই নবীর কথা 1000 বছর পর্যন্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে, সেই নবীর আখেরি পয়গাম হলো লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। সেই নবী বলেছেন तमाम পৃথিবীতে আবার ইসলামের বিজয় আসবে, সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা উড়বে আবার ইনশাআল্লাহ। আপনাদের এই কেরানীগঞ্জ যেই কেরানীগঞ্জ ঐতিহ্যগতভাবে ইসলামের দুর্ভেদ্য দুর্জয় ঘাঁটি হিসেবে পরিচিত, যেই কেরানীগঞ্জের প্রতি ইঞ্চি মাটিতে ইসলাম এবং মুসলমানদের শক্তিশালী এক দুর্ভেদ্য ঘাঁটি হিসেবে এটাকে পরিচিত করা হয়, এই কেরানীগঞ্জে বেশ কয়েকজন যুবক তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়েছে। অপরাধ কি? সেই যুবকরা সংগঠিত হয়েছে, ওরা এই দেশে সমকামিতার বিষয়ে আন্দোলন করবার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছে। অর্থাৎ সমকামিতা আজকে পাশ্চাত্যের বিভিন্ন দেশে, অধিকাংশ দেশগুলোতে আইন হয়ে গেছে। আমেরিকা বলেন, কানাডা বলেন, অস্ট্রেলিয়া বলেন এবং ইংল্যান্ড বলেন, অধিকাংশ দেশের আইন হলো এই। সেই সমস্ত দেশে বিয়ে করার জন্য নারী আর পুরুষের দরকার নাই। পুরুষও বিবাহ করতে পারবে, নারীও বিবাহ করতে পারবে। পুরুষরা পুরুষদেরকে বিয়ে করে নিয়ে যৌন চাহিদা নিবৃত্ত করবে, নারীদের সঙ্গে নারীরা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সমকামিতায় লিপ্ত হবে। এগুলো শুধুমাত্র সেই সমস্ত দেশের কালচার নয়, সেই সমস্ত দেশের শুধুমাত্র এগুলো প্রচলিত নিয়ম নয়, বরং রাষ্ট্রীয়ভাবে আইন করে এগুলোর বৈধতা দেওয়া হয়েছে। সর্বশেষ পশ্চিমা দেশ থেকে সেই অসভ্যতা, এই নির্লজ্জতা, এই বেহায়াপনা সর্বপ্রথম আমাদের এই উপমহাদেশে আমদানি করেছে ভারত। ভারতের হাইকোর্ট এই গত কয়েক মাস আগে আইন করে রায় দিয়ে সমকামী বিবাহকে বৈধতা দান করেছে। এরপরে সেটা বাংলাদেশে আমদানি করবার জন্য এখন পায়তারা চলছে। আপনাদের এই কেরানীগঞ্জ থেকে যারা পত্র পত্রিকা পড়েন তাদের মনে থাকবার কথা, অনেকগুলো ইয়াং যুবক ছেলেকে গ্রেফতার করা হয়েছে, কারণ তারা এই সমকামিতার বৈধতাকে একটা আন্দোলনের মাধ্যমে এটাকে মানুষের মধ্যে ব্যাপক জনপ্রিয় করে তুলবার জন্য, জনসচেতনতার সৃষ্টি করবার জন্য তারা সংঘবদ্ধ হচ্ছিল, এবং এখান থেকে সংঘবদ্ধ হয়ে তারা সমকামিতার বৈধতা আদায়ের জন্য তারা ময়দানে নামতে তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। মুহতারাম হাজিরিন, আমি বলতে চাই সমাজ আজ কোন জায়গা পর্যন্ত পৌঁছেছে ও জাতি তোমরা একটু চিন্তা করো। আল্লাহর পয়গম্বর যে বলেছিলেন লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাযবান নাল বিন নাল, লা তাত্তাবিউন্না মান কানা ক্বাবলাকুম হাযবান নাল বিন নাল, আমার উম্মত তোমাদের অবস্থা এমন হবে যে তোমরা পূর্ববর্তী জাতিগুলোর অন্ধ অনুকরণ করতে আরম্ভ করবে। প্রতি কদমে কদমে, প্রতিটি পদে পদে ইহুদি আর খ্রিস্টানদের অন্ধ অনুকরণ করতে থাকবে তোমরা। আর এইভাবে যখন তোমরা তোমাদের স্বকীয়তা ভুলে গিয়ে, নিজেদের আদর্শের কথা ভুলে গিয়ে, নিজেদের ঐতিহ্যের কথাগুলো তোমরা ভুলে গিয়ে, তোমাদের কোরআন সুন্নাহর আদর্শের কথাগুলো তোমরা ভুলে গিয়ে, তোমাদের সোনালী যুগের ইতিহাসগুলো তোমরা ভুলে গিয়ে তোমরা অন্ধভাবে জীবনের প্রতিটি ক্ষেত্রে
ব্যক্তিগত জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক অনুষ্ঠানে, ব্যবসা বাণিজ্যে, অর্থনীতিতে, রাজনীতি এবং রাষ্ট্র ব্যবস্থায়, সকল ক্ষেত্রে যখন তোমরা ইহুদি আর খ্রিস্টানদের এভাবে অন্ধ অনুকরণ আর গোলামি করতে থাকবে, আল্লাহর পয়গম্বর বলেছেন, তখনই আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর এই লাঞ্ছনা এবং এই গঞ্জনা নেমে আসবে। ও মুসলমান, আমি বলতে চাই, এটাই হলো আজ উম্মতে মুসলিমার এই করুণ পরিণতির বড় কারণ। কথা ঠিক না বেঠিক? তবে আলহামদুলিল্লাহ, এটাই মুসলমানদের শেষ কথা নয়। আজ মুসলমানরা সারা দুনিয়া জুড়ে মার খাচ্ছে, সারা দুনিয়াতে মুসলমানরা আজ নির্যাতিত, নিপীড়িত। এটাই মুসলমানদের চূড়ান্ত পরিণতি নয়, বরং আলহামদুলিল্লাহ আল্লাহর যেই পয়গম্বর উম্মতের এই করুণ দুর্দশা সম্পর্কে আগাম ভবিষ্যৎবাণী করেছিলেন, সেই পয়গম্বর আবার আমাদেরকে এটাও সুসংবাদ দিয়েছেন যে মুসলমানদের এই করুণ এবং এই দুর্দিনের পর আবার মুসলমানরা ঘুরে দাঁড়াবে, আবার মুসলমানরা ঘুরে দাঁড়াবে। সারা পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে মুসলমানদের জাগরণ শুরু হবে। মুসলমানরা যখন আবার ঘুরে দাঁড়াবে, মুসলমানরা যখন আবার জেগে উঠতে শুরু করবে, মুসলমানদের মধ্যে যখন আবার সেই জাগরণ আসবে, সারা দুনিয়া জুড়ে আবার ইসলামের সেই সোনালী যুগের ইতিহাস, খেলাফতে রাশেদার যুগের ইতিহাস আবার মুসলমানদের জীবনে জীবনে ফিরে আসবে। আলহামদুলিল্লাহ, আজ সে কথাই তোমাদেরকে বলতে চাই। আল্লাহর পয়গম্বরের হাদিস, যে নবী বলেছেন তোমাদের উপর করুণ নির্যাতন আসবে, যে নবী বলেছিলেন তোমাদের উপর চরম লাঞ্ছনা নেমে আসবে, যে পয়গম্বর বলেছিলেন তোমাদেরকে নির্মমভাবে নির্যাতন করা হবে, সে পয়গম্বর আবার এটাও বলেছেন, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবারিন ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। এই ভূপৃষ্ঠের মাঝে এমন 1 ইঞ্চি মাটি অবশিষ্ট থাকবে না, এমন একটা ঘর অবশিষ্ট থাকবে না, চাই সেটা শহরের কোনো আকাশ ছোঁয়া অট্টালিকা হোক, অথবা সেটা কোনো গ্রামের ভাঙ্গা কুড়ে ঘর হোক, সেটা মরুভূমির কোনো বেদুইনের তাঁবুর পল্লী হোক, অথবা সেটা কোনো বেদে সম্প্রদায়ের নদীতে ভাসমান কোনো নৌকার ছাউনি হোক, ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। প্রতিটি ঘরের মধ্যে আল্লাহ পাক ইসলামকে বিজয়ী বেশে প্রবেশ করাবেন। প্রতিটি ঘরের ছাদের উপর ইসলামের হেলারি নিশান উড়বে। ইসলামের সেই চূড়ান্ত বিজয় রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই। আমাদেরকে এই শুভ সংবাদ দিচ্ছেন, ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, কারণ আজ দুনিয়া জুড়ে মুসলমানদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আজ সারা দুনিয়া জুড়ে মুসলমানরা অধঃপতনের চূড়ান্ত শিখরে পৌঁছে গেছে। চূড়ান্ত শিখরে পৌঁছে যাওয়ার পরে আবার ঘুরে দাঁড়াবার সময় আসে। কাজেই নবীজির হাদিসগুলো আমাদেরকে আশ্বাসের বাণী শোনাচ্ছে, আল্লাহর নবীর হাদিসগুলো আমাদেরকে আশার আলো দেখাচ্ছে যে ইনশাআল্লাহ আজ সারা দুনিয়া থেকে বিভিন্ন নিদর্শন, বিভিন্ন আলামতের দ্বারা একথা স্পষ্টভাবে আমাদের সামনে প্রমাণিত যে ইনশাআল্লাহ একবিংশ শতাব্দী চলমান। এই একবিংশ শতাব্দীতেই সারা বিশ্ব জুড়ে ইসলামের বিজয়ের পতাকা উড়বে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, দিন ফুরিয়ে আসছে আর পৃথিবীর বিভিন্ন জনপদ থেকে মুসলমানেরা আল্লাহর নবীর সেই ভবিষ্যৎবাণীর আলোকে দুনিয়ার বিভিন্ন জনপদে মুসলমানদের জাগরণ শুরু হয়ে গেছে। আমি তোমাদেরকে কথা বলবার জন্য এসেছি, তোমাদেরকে একটা পয়গাম দেওয়ার জন্য এসেছি। বিভিন্ন জনপদ থেকে কিন্তু মুসলমানদের জাগরণ শুরু হয়ে গেছে। আমরা যদি জেগে উঠতে বিলম্ব করি তাহলে আমরা অন্যান্য জনপদের মুসলমানদের চেয়ে পিছনে পড়ে থাকবো। বিপ্লব কিন্তু থেমে থাকবে না, মুসলমানদের জাগরণ থেমে থাকবে না। আমি আর তুমি ঘুম থেকে উঠি বা না উঠি, সকালবেলা যেমন সূর্য তার আপন সময়ে উদিত হয়ে যায়, আমি আর তুমি জেগে উঠি বা না উঠি, বিশ্ব জুড়ে মুসলমানদের জাগরণ, মুসলমানদের চূড়ান্ত বিজয় রুখবার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই।
মুহতারাম হাজিরিন, আমাদের এই কথা আল্লাহর নবীর হাদিসের উপর নির্ভর করে কথা। আমাদের এই কথা শুধু আবেগ নির্ভর কথা নয়, আমাদের এই কথা কোনো ধারণা নির্ভর কথা নয়, বরং আমাদের এই কথা as-সাদিকুল মাসদুক, বিশ্ব ইতিহাসের সবচেয়ে নির্ভরযোগ্য সংবাদদাতা, সবচেয়ে সত্যবাদী ব্যক্তি, যার উপাধি ছিল আল আমিন, যিনি বিশ্ব ইতিহাসের সবচেয়ে বিশ্বস্ত ব্যক্তি, সেই নবীর সংবাদের উপর ভিত্তি করে আমরা এই খবর দিচ্ছি, আমরা এই সংবাদ প্রচার করছি। দুনিয়ার সব মিথ্যা হতে পারে, আমাদের এই সংবাদ মিথ্যা হতে পারে না। কাজেই এজন্য আমি সকলকে আহ্বান জানাবো, আজ যারা পৃথিবীর বিভিন্ন দিকে দিকে নিজেদের জন্য কেবলা তৈরি করে রেখেছে, নিজেদের জন্য বিভিন্ন ভুয়ার বাতিল কেবলা বানায় রেখেছে। কেউ কেবলা বানিয়েছে আমেরিকার ওয়াশিংটনকে, হোয়াইট হাউসে বৃষ্টি হলে ঢাকার মধ্যে ছাতা খুলে বসে থাকে। কেউ নিজের কেবলা বানিয়েছে মস্কোকে, রাশিয়ার মস্কোকে, মস্কোয় বৃষ্টি হলে তারা ঢাকার মধ্যে ছাতা খুলে। কেউ নিজের কেবলা বানিয়েছে চায়নার পিকিংকে, তারা মনে করতেছে চায়না তাদের ভাগ্য গড়ে দিবে। কেউ নিজের কেবলা বানিয়েছে দিল্লিকে, মনে করছে দিল্লি খুশি থাকলে নিজেরা ভালো থাকবে। সকলের জন্য আমাদের পয়গাম, সকলকে আমরা এই নসিহত করতে চাই, উপদেশ দিতে চাই, কেবলা পরিবর্তন করে ফেলেন, কেবলা পরিবর্তন করে ফেলেন ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে নয় যেদিন আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের ছাদের উপর কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ। ইংল্যান্ডের বার্মিংহামের রাজপ্রাসাদ ইসলামের দখলে আসবে ইনশাআল্লাহ। রাশিয়ার মস্কোতে আল্লাহু আকবারের ধ্বনি উঠবে, চায়নার পিকিং এ আল্লাহু আকবারের ধ্বনি প্রতিধ্বনিত হবে। দিল্লির লাল কেল্লা আবার মুসলমানরা শাসন করবে। মুহতারাম হাজিরিন, আমাদের এই কথা, আমার এই ভবিষ্যৎবাণী, আমাদের এই আগাম সংবাদ, এটা অনেকের কাছে হাস্যকর বলে মনে হতে পারে, অনেকের কাছে উপহাসের পাত্র বলে মনে হতে পারে, যে যেখানে সারা দুনিয়ার মুসলমানরা 1 ইঞ্চি মাটিতে নিরাপদে বসবাস করার সুযোগ পাচ্ছে না, যেখানে সারা দুনিয়া জুড়ে আজ মুসলমানদের পায়ের নিচে মাটি নাই, সেখানে হুজুর বলে কি আমেরিকার ওয়াশিংটনের হোয়াইট হাউসের উপর নাকি ইসলামের পতাকা উঠবে। এই কথা শুনে কেউ হাসতে পারেন, কেউ উপহাস করতে পারেন, বিদ্রুপ করতে পারেন, তবে মনে রাখবেন এই রকম আগাম খবর এটাই আমাদের জীবনে প্রথম নয়, এটাই ইসলামের ইতিহাসে প্রথম নয়, বরং ইসলামের 1400 বছরের ইতিহাস খুঁজলে এমন আরো অসংখ্য ঘটনার আপনারা নজির খুঁজে পাবেন। আমি আল্লাহর কোরআনের নবীর সুন্নাহ থেকে শুধু দৃষ্টান্ত পেশ করছি। আল্লাহর কোরআনের আয়াত সূরাতুল কমর যখন নাজিল হলো, আমার আল্লাহ বললেন সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনাদ দুবুর। সূরাতুল কমর কোরআনে পাকের বর্তমান 27 নম্বর পারায় সূরাতুর রহমানের আগের সূরা। সূরাতুল কমর এটি মক্কায় নাজিল হয়েছিল। আর মক্কায় ইসলাম এবং মুসলমানদের উপর কি বিভীষিকাময় জুলুম এবং নির্যাতন চলতো সেটা আমরা সকলেই জানি। বেলাল, খাব্বাব, আম্মার বিন ইয়াসিরদের মতো দুর্বল সাহাবায়ে কেরামের উপর ইতিহাসের বর্বরতম নির্যাতন চালানো হতো। হযরত ইয়াসির রাদিয়াল্লাহু আনহুর দুই উটের সঙ্গে বেঁধে দিয়ে 2 উট 2 দিকে হাঁকিয়ে ওনাকে দ্বিখণ্ডিত করে হত্যা করা হয়েছিল। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বর্ষা নিক্ষেপ করে আবু জাহাল নিজে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহাকে শহীদ করেছিল। আমার নবী সেজদায় লুটিয়ে পড়লে নবীজির মাথার উপর উকবা ইবনে আবি মুআইদ উটের ভুঁড়ি নিক্ষেপ করত। নবীজি নামাজে দাঁড়ালে আবু জাহাল পেছন দিক থেকে এসে গলায় গামছা পেঁচিয়ে নবীজিকে হত্যা করবার পায়তারা করত। একজন মুসলমান মক্কার মাটিতে ছিল না যে বুক ফুলিয়ে নিজের ইসলামের পরিচয়টুকু বলতে পারে। মুসলমানরা গোপনে গোপনে রাতের অন্ধকারে দারে আরকামের ভিতরে গিয়ে লুকিয়ে লুকিয়ে কালেমার তালিম শিখতেন, কোরআনের তালিম শিখতেন এবং ইসলামের তালিম গ্রহণ করতেন। নিজেদের জীবন রক্ষা করবার জন্য 70 জন মুসলমান সমুদ্র পাড়ি দিয়ে হাবাসায় গিয়ে
আশ্রয় গ্রহণ করেছিলেন। যখন মক্কার এই করুণ অবস্থা, যখন মক্কা ইসলাম এবং মুসলমানদের এই চরম দুর্দিন, ওই সময় আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলো, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর। পবিত্র কোরআন মক্কার কুরাইশদেরকে লক্ষ্য করে বলল, হে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, যতদিন সম্ভব উল্লাস করে নাও, যেই কয়দিন বাকি আছে জুলুম আর নির্যাতন করে নাও। ইনশাআল্লাহ সেদিন বেশি দূরে নয়, যেদিন বেলাল, খাব্বাব, আম্মারদের মতো এই সকল দুর্বল সাহাবীদের মার খেয়ে আবু জাহাল, উতবা, শাইবা, ওয়ালিদরা ময়দান থেকে পালানোর পথ খুঁজে পাবে না। কোরআনের এই আয়াত যখন নাজিল হলো, সাইয়ুহজামুল জামউ ওয়া ইউওয়াল্লুনা আদ-দুবুর, যে ওরা পরাজিত হবে, ওদের কপালের মধ্যে পরাজয়ের কালিমা লেপ্টে যাবে, এই কথাগুলো কোরআনের মধ্যে ঘোষণা হওয়ার পর মক্কার বেঈমানের দল উপহাস শুরু করলো, বলল মুহাম্মাদের মাথা খারাপ হয়ে গেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। মুহাম্মদ বলে কি আর মুহাম্মাদের কোরআন বলে কি যে এই বেলাল, এই খাব্বাব, এই আম্মার, যাদেরকে আমরা রাত দিন নির্যাতন করি, আমাদের সামনে কথা বলার সাহস যাদের নাই, আমরা নাকি ওদের কাছে পরাজিত হব আর ওরা নাকি আমাদের বিরুদ্ধে বিজয়ী হবে। দুনিয়াতে এর চেয়ে বড় হাস্যকর কথা আর কি হতে পারে? এরকম বলে বলে মক্কার কুরাইশরাও উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল। এরপরের ইতিহাস কি বলে? উইদিন 5 ইয়ার্স, 5 বছর অতিক্রান্ত হওয়া লাগে নাই, আমার পয়গম্বর কয়েকদিন পরে হিজরত করলেন। সোনার মদিনায় যাওয়ার 1 বছরের মাথায় দ্বিতীয় হিজরির রমজান মাসের 17 তারিখ মক্কার কুরাইশদের সঙ্গে বদরের ময়দানে দেখা হলো। একদিকে 313 জন নিরন্ন নিরস্ত্র অসহায় মুসলমান, অপরদিকে 1000 সশস্ত্র দুর্ধর্ষ মক্কার বেঈমানের দল। ইতিহাসের হক আর বাতিলের লড়াই হলো, সত্য আর মিথ্যার দ্বন্দ্ব হলো। মক্কার কুরাইশদের সঙ্গে মদিনার ইমানদারদের যুদ্ধ হলো। সেই যুদ্ধের পরিণাম কি হয়েছিল আমরা সকলেই জানি। আবু জাহাল সহ 70 জন শীর্ষ নেতা সবগুলো ধরাশায়ী হয়েছিল। বেলালের হাতে উমাইয়া ইবনে খালাফ নিঃশেষ হয়েছিল। এমনি ভাবে খাব্বাব এবং আম্মার বিন ইয়াসিরদের মতো দুর্বল, দরিদ্র, অসহায় সাহাবায়ে কেরামের হাতে মার খেয়ে খেয়ে মক্কার কুরাইশরা এমন ভাবে পালিয়েছিল, ওদের কোমর ভেঙে গিয়েছিল। বদরের ময়দানে ইসলামের বিজয়ের পতাকা উড্ডীন হয়েছিল। ইতিহাস, এটা আল্লাহর কোরআনের ইতিহাস। সামনের দিকে চলেন। 5ম হিজরি সনে আল্লাহর নবীর কাছে যখন খবর আসলো পবিত্র মদিনাকে দখল করবার জন্য কুরাইশের নেতৃত্বে 1000, 2000 নয়, 15,000-এর বিশাল বহুজাতিক বাহিনী আসতেছে। 15,000-এর বহুজাতিক বাহিনী গঠন করেছে। গোটা আরবের সমস্ত সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করে ইসলাম এবং মুসলমানদের বিরুদ্ধে লড়াই করবার জন্য মক্কার কুরাইশরা তাদের সকলকে সংঘবদ্ধ করলো। বিশাল বাহিনী, তৎকালীন সময়ে 15,000, বহু মানুষ এই 15,000-এর দল নিয়ে মদিনার দিকে আসতেছে। উদ্দেশ্য হলো গোটা মদিনা শহর তছনছ করবে, মদিনার এক একজন মুসলমানকে টিপে টিপে হত্যা করবে, ইসলামের নাম আর নিশানা পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলবে। 15,000-এর বিশাল বাহিনী নিয়ে যখন তারা আসে, আল্লাহর নবী পরামর্শক্রমে খন্দক খনন করবার সিদ্ধান্ত নিলেন। খন্দক খনন করবার সিদ্ধান্ত নিলেন। 3.5 মাইল লম্বা বিশাল খাল খনন করবার শুরু করলেন। 3000 সাহাবী রাত আর দিন একাকার করে খন্দক খনন করতে লাগলেন, যেন মক্কার কাফের কুরাইশরা তারা যেন এই খন্দক আর খাল পানি দিয়ে মদিনা শহরের মধ্যে প্রবেশ করতে না পারে। মুহতারাম হাজিরিন, তখন মদিনার অধিকাংশ মুসলমান ছিলেন দিনমজুর। তারা দিনের বেলায় কাজ করতেন আর সারাদিন কাজ করে যা উপার্জন হতো সেটা দিয়েই তাদের জীবন জীবিকা নির্বাহ করতেন, সংসার চালাতেন। অধিকাংশ সাহাবায়ে কেরাম মদিনার মাঠে ঘাটে কাজ করতেন, আবার অনেকে বাজারে গিয়ে মিন্তিগিরি করতেন, কুলিগিরি করতেন। যখন খন্দক খনন করার সিদ্ধান্ত হলো, সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের ব্যক্তিগত আয় উপার্জনকে বাদ দিয়ে রাত আর দিন একাকার করে খন্দক খনন করতে আরম্ভ করলেন। কামাই রোজগার বন্ধ, খাবার নাই, দাবার নাই, ঘরের মধ্যে রান্নার চুলা জ্বলে না। এভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, একাধিক দিন পর্যন্ত অতিক্রান্ত হতে লাগলো। দারিদ্র এবং ক্ষুধা, অভাব, দারিদ্র এই কঠিন পর্যায়ে পর্যন্ত পৌঁছে গেল যে অনেক সাহাবী এমন হলেন তাদের কপালে দিনের পর দিন 1 মুঠো অন্ন, একটা রুটির টুকরো,
এক মুষ্টি জবের ছাতু, এমনকি খাবারের জন্য একটা খেজুর পর্যন্ত ভাগ্যে জুটে না। ওই অবস্থায়ও সাহাবায়ে কেরাম আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য, সোনার মদিনাকে রক্ষা করবার জন্য তারা নিরলস ভাবে মাটি কেটে চলেছেন। কিন্তু কয়দিন আর না খেয়ে থাকা যায়? 2-3 দিন যখন না খেয়ে থেকেছেন, পেট গিয়ে পিঠের সঙ্গে লেগেছে। পেট পিঠের সঙ্গে লেগে গেলে কোমর বাঁকা হয়ে আসে। কোমর বাঁকা হয়ে গেলে মাটির টুকরি নিয়ে মাথায় তোলা যায় না। এজন্য সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, না খেয়ে আসি, ক্ষুধার যাতনা আল্লাহ চাইলে একসময় মিটে যাবে, কিন্তু এখন তো মাটি কাটা বন্ধ করা যাবে না। কিন্তু মাটি কাটবো কি করে? কোমর তো বাঁকা হয়ে যায়। তখন তারা কোমরকে সোজা রাখবার জন্য ওই খালি পেটের ভিতরে উপর থেকে পাথর বেঁধে দিলেন। পাথর বেঁধে কোমর সোজা রাখলেন, মাটি কাটতে আরম্ভ করলেন। যন্ত্রণা যখন মাত্রার সীমা ছাড়িয়ে গেল, কয়েকজন সাহাবী আল্লাহর পয়গম্বরের কাছে গেলেন। নবীজির কাছে গিয়ে পেটের উপর থেকে চাদর সরিয়ে দিলেন, আর এই করুণ অবস্থা নবীর সামনে তারা তুলে ধরলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আজ 3 দিন হলো এক টুকরো রুটি আমাদের কপালে জুটে না, এক মুষ্ঠ ছাতু আমরা পাই না, একটা খেজুর পর্যন্ত আমাদের ভাগ্যে জুটে না। এই কথা যখন নবীজির কাছে বললেন, আল্লাহর পয়গম্বর কি বলে তাদেরকে সান্ত্বনা দিবেন? খাবারের ব্যবস্থা করবার কোনো সামর্থ্য নবীজির ছিল না, নবীর কাছে কোনো খাবারের আয়োজন ছিল না, কাজেই খাবার দেওয়ার ব্যবস্থা নাই। কোনো কথা বলে যে সান্ত্বনা দিবেন, এমন কোনো কথাও আল্লাহর পয়গম্বরের কাছে নাই। শেষ পর্যন্ত নবীজি কি করেছিলেন? বুখারী শরীফের হাদিসের কিতাবের বর্ণনা, ফাকাশাফা আন হাজারাইন, নবীজি তার সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য যেটা এতক্ষণ পর্যন্ত নিজে গোপন করে রেখেছিলেন, শেষ পর্যন্ত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নিজের পেটের উপর থেকে আল্লাহর পয়গম্বর চাদর সরিয়ে দিলেন। আল্লাহর নবী যখন চাদর সরিয়ে দিলেন, সাহাবায়ে কেরাম তাকিয়ে দেখলেন যে আমরা তো ক্ষুধার যাতনায় নিজেদের পেটের মধ্যে একটি করে পাথর বেঁধেছি। দো জাহানের সরদার, সৈয়দুল কাউনাইন, নবী আরবি, সৈয়দ উলদে আদম, সমস্ত পয়গম্বরদের সরদার, সমস্ত জিন আর ইনসানের বাদশা, জান্নাতের বাদশা, तमाम পৃথিবীর সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাদশা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার যাতনায় নিজের পেটের মধ্যে একটি নয় বরং 2টি পাথর বেঁধে রেখেছেন। মুহতারাম হাজিরিন, হাদিসের পাতার মধ্যে লেখা হয়, সাহাবায়ে কেরাম নবীর এই দৃশ্য দেখার পর নিজেদের ক্ষুধার যাতনা তারা ভুলে গেলেন, নিজেদের যন্ত্রণার কথা তারা ভুলে গেলেন। তারা যখন দেখলেন যে স্বয়ং আল্লাহর নবী আল্লাহর দ্বীনের জন্য এই পরিমাণ কষ্ট করছেন, এই পরিমাণ ত্যাগ আর কোরবানি স্বীকার করছেন, তখন সাহাবায়ে কেরাম নবীর সামনে নবীকে খুশি করবার জন্য শপথের বাণী উচ্চারণ করলেন, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা, নাহনুল্লাযীনা বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। ওগো আল্লাহর পয়গম্বর, খাবার দেওয়ার সাধ্য আমাদের নাই, আপনার ক্ষুধার যাতনা মিটাবার কোনো ব্যবস্থা আমাদের কাছে নাই, তবে আমরা একটা কথা নবী আপনার সামনে বলে যাই, যতদিন পর্যন্ত এই দেহের উপর কল্লা আছে, ওগো নবী, জীবন দিতে হয় জীবন দেব, রক্ত দিতে হয় রক্ত দিব, যত রক্ত যত জীবনের প্রয়োজন সব দিতে আমরা প্রস্তুত। ইতিমধ্যে এক জায়গা থেকে খবর আসলো, আরাজাত কুদিয়াতুন শাদীদাতুন, অনেক বিশাল একটা চাটান, অনেক বড় একটা পাথরের টুকরো এক জায়গায় চলে এসেছে। এত বড় পাথর, এটা সরানো যায় না, এত শক্ত যেটা ভাঙারও কোনো উপায় নাই। ওই যুগে ডিনামাইট ছিল না, কোনো মেশিনারিজ ছিল না, যন্ত্রপাতি ছিল না, স্বাভাবিক হাত দিয়ে কোদাল দিয়ে মাটি কাটতে হতো। এত বড় পাথর ভাঙবে কিভাবে? কোনো উপায় নেই। সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমরা কি করব? আল্লাহর নবী বললেন, আনা নাজিলুন, তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। নবীজি নিজে উঠলেন, ফাখাযাল মি'ওয়াল, নিজের হাতে কোদাল তুলে নিলেন। সেই বিশাল পাথরের চাটানের উপর নবীজি একে একে 3টি আঘাত করলেন। আল্লাহর নবীর 3 আঘাতের পর বুখারীর হাদিসের মধ্যে বর্ণনা করা হয়, ফাআদা কাসীবান আহয়ালা, সেই বিশাল পাথরের টুকরা বালুর স্তূপের মতো চূর্ণ বিচূর্ণ হয়ে গড়িয়ে পড়ল। নবীজি যখন 3টি আঘাত করেছেন, পাথরের উপর লোহার আঘাতে বিদ্যুতের স্ফুলিঙ্গ ছুটলো, 3 বার বিদ্যুতের চমক তৈরি হলো। আল্লাহ নবীজি বললেন, এই যে বিদ্যুতের চমক তৈরি হলো, প্রথমবারের চমক আর ঝলকানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে
সুদূর মাদায়েন শহরের সাদা সাদা রাজপ্রাসাদগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। দ্বিতীয়বারের ঝলকানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সুদূর পৃথিবীর সুপার পাওয়ার পারস্য সাম্রাজ্যের রাজপ্রাসাদ আর সেই রাজ ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। তৃতীয়বারের আঘাতের সময় আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাকে রোম সাম্রাজ্যের প্রাসাদগুলো আর রাজ ধনভাণ্ডারগুলো আল্লাহ আমাকে দেখিয়েছেন। আর দেখানোর পর আমার আল্লাহ আমাকে শুভ সংবাদ দিয়েছেন, আমি তোমাদের কাছে সেই সংবাদ পৌঁছে দিচ্ছি। হে আমার দরিদ্র অসহায় সাহাবায়ে কেরাম, হে আমার ক্ষুধা যাতনায় কষ্ট ক্লিষ্ট সাহাবায়ে কেরাম, যারা পেটের মধ্যে ক্ষুধার যাতনায় আজকে পাথর বেঁধে মাটি কাটতেছো, আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য শুভ সংবাদ হলো, সেদিন বেশি দূরে নয় যেদিন মাদায়েনের সেই রাজপ্রাসাদগুলো তোমাদের পায়ের তলায় পিষ্ট হবে, সেদিন বেশি দূরে নয় যেদিন রোম আর পারস্যের সুপার পাওয়ার তোমাদের আঘাতে ভেঙ্গে খান খান হয়ে যাবে, আর রোম পারস্যের রাজপ্রাসাদের ধনভাণ্ডারগুলো ও আমার সাহাবীরা তোমাদের হাতে হাতে দুনিয়ার দরিদ্র মানুষের ঘরে ঘরে বন্টিত হবে। আল্লাহর নবী যখন এই শুভ সংবাদ দিলেন, সাহাবায়ে কেরাম ওই দারিদ্র্যের সময়ে, ওই ক্ষুধা আর যন্ত্রণার চরম মুহূর্তেও তারা এতটাই আনন্দিত হলেন, এতটাই আনন্দে উদ্বেলিত হয়ে উঠলেন, তারা এত জোরে আল্লাহু আকবার বললেন, তাদের আনন্দের আতিশয্যে আল্লাহু আকবারের ধ্বনিতে গোটা মদিনার আকাশ বাতাস থরথর করে কেঁপে উঠল। ও মুসলমান, মুসলমান আনন্দ কিভাবে উদযাপন করে আল্লাহর পয়গম্বরের জীবনে তার আদর্শ আছে না নাই? সাহাবায়ে কেরাম তারা তাদের জীবনে আনন্দ কিভাবে উদযাপন করতেন? সাহাবায়ে কেরামের আনন্দের উদযাপন করবার, সাহাবায়ে কেরামের বিজয় উদযাপন করবার মূল মন্ত্র ছিল আল্লাহু আকবার। তারা আল্লাহর নামে তাকবীর ধ্বনি দিতেন, আল্লাহর বরত্বের ঘোষণা করতেন। আল্লাহর বরত্বের এই ঘোষণা, এটাই হলো মুসলমানদের শক্তির উৎস। ইতিহাস এ কথাই বলে, সাহাবায়ে কেরাম যখন এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, গোটা মদিনা থরথর করে কেঁপে উঠল। আর যখন আল্লাহু আকবারের ধ্বনি দেয় ইমানদার, তখন মনে রাখবেন কাফের মুশরিক আর মুনাফিকদের বুকের মধ্যে কম্পন তৈরি হয়ে যায়। ইতিহাস বলে যে ইমানদাররা যখন আল্লাহু আকবারের ধ্বনি তোলে, ইমানদাররা যখন নারে তাকবীরের স্লোগান তুলে, তখন কাফের মুশরিক আর মুনাফিকদের অন্তরের মধ্যে অ্যাটম বোমা পড়লেও এত ভয় ওরা পায় না। বুকের উপর আসমান থেকে মিগ 20 বোমারু বিমানের বোমের আওয়াজ শুনলেও ওরা এতটা থরথর করে কেঁপে ওঠে না। আল্লাহু আকবারের ধ্বনি শুনলে কাফের আর মুনাফিকের অন্তরের মধ্যে যেই কম্পন তৈরি হয়। এই জন্যই মুসলমান, হে মুসলমান, তোমরা তো গর্বিত মুসলমান, তোমরা মুসলমান, গর্বিত মুসলমান। মনে রাখবে ইসলাম এবং মুসলমানদের গৌরবের সঙ্গে আল্লাহু আকবারের ওতপ্রোত সম্পর্ক রয়েছে। মুসলমান পৃথিবীর প্রতিটি প্রান্তে প্রান্তে এই আল্লাহু আকবারের শক্তি দিয়েই সারা দুনিয়াকে জয় করেছিল। ইতিহাস সে যুগেও সাক্ষী, ইতিহাস এ যুগেও সাক্ষী। আল্লাহর নবী যখন খায়বারের উপর আক্রমণ করলেন, ইহুদিদের প্রধান আস্তানা ছিল খায়বার। সেই খায়বার আল্লাহর নবী কিভাবে বিজয় করেছেন? বুখারী শরীফের হাদিস, আল্লাহর নবী খায়বারে গিয়ে সর্বপ্রথম বললেন আল্লাহু আকবার খারিবাত খায়বার, আল্লাহু আকবার খারিবাত খায়বার। আল্লাহর বরত্বের ধ্বনি তুলে বললেন খায়বারের পতন হোক। আমার নবী নিজে আল্লাহু আকবারের স্লোগান তুলেছেন। সর্বশেষ যুগে আমাদের এই বাংলাদেশের ইতিহাস আর ঐতিহ্যের মধ্যে সোনার অক্ষরে লিখিত আছে একটি নাম, শাহজালাল মুজাররাদে ইয়ামানী রহমতুল্লাহ আলাইহি। কথা ঠিক না বেঠিক? শাহজালাল মুজাররাদে ইয়ামানী সুদূর আরবের ইয়ামান থেকে ছুটে এসেছিলেন এই বঙ্গ এলাকায় অত্যাচারী রাজা গৌর গোবিন্দের জুলুম এবং নির্যাতনের হাত থেকে মানুষকে মুক্তি দেওয়ার জন্য। রাজা গৌর গোবিন্দের তার রাজত্ব ছিল সিলেট অঞ্চলে, বাংলার পূর্ব উত্তর অঞ্চল সিলেটে গৌর গোবিন্দের রাজত্ব ছিল। গৌর গোবিন্দ যখন শুনতে পেল শাহজালাল আসতেছে, গৌর গোবিন্দ চিন্তা করলো কোনোভাবেই শাহজালালকে
আমার এলাকায় গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ করতে দেওয়া যাবে না। গৌর গোবিন্দের রাজ্যে প্রবেশ করতে হলে সিলেটের উপকণ্ঠে অবস্থিত সুরমা নদী পার হতে হয়। গৌর গোবিন্দ সুরমা নদীর তীর থেকে সমস্ত নৌযান, সমস্ত খেয়া, এমনকি ডিঙ্গিগুলো পর্যন্ত অপসারণ করে দিল। শাহজালাল মুজাররদি আমানি রহমতুল্লাহ আলাইহি যখন তিনি সুরমা নদীর তীরে আসলেন, এসে দেখলেন নদী পার হওয়ার কোনো ব্যবস্থা নাই। কি করা যায়? তিনি কোনো ব্যবস্থা না পেয়ে ঘরে ফিরে যাননি, হতবিহ্বল হয়ে পড়েননি, তিনি হতাশ হয়ে বসে পড়েননি। আল্লাহর নাম উচ্চারণ করে সুরমা নদীর উত্তাল তরঙ্গের উপর জায়নামাজ বিছিয়ে দিয়ে ৩৬০ সঙ্গী সাথী নিয়ে, সৈনিকদেরকে সঙ্গে নিয়ে সুরমা নদীর উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে গৌর গোবিন্দের সীমানায় প্রবেশ করেছিলেন। এরপর গৌর গোবিন্দের সীমানায় প্রবেশ করেই তীর আর তরবারি নিয়ে গৌর গোবিন্দের উপর আক্রমণ করে বসেননি, অথবা তিনি কামান আর ধনুক নিয়ে গৌর গোবিন্দের রাজপ্রাসাদের উপর হামলা চালাননি, বরং গৌর গোবিন্দের রাজ্যের সীমানায় দাঁড়িয়ে শাহজালাল মুজাররদি আমানি রহমতুল্লাহ আলাইহি এত জোরে আল্লাহু আকবারের ধ্বনি তুলেছিলেন, এত বড় আল্লাহু আকবারের স্লোগান দিয়েছিলেন যে সীমান্তে দাঁড়িয়ে শাহজালালের আল্লাহু আকবারের স্লোগানে গৌর গোবিন্দ এমন ভয়ে ভীত সন্ত্রস্ত হয়েছিল, রাজ সিংহাসন ছেড়ে পেছন দরজা দিয়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম আল্লাহু আকবারের শক্তির কথা। ও মুসলমান, যখন খন্দকের পারে মুসলমানরা এভাবে সজোরে আল্লাহু আকবারের ধ্বনি দিলেন, সমস্ত মুনাফিকদের বুকগুলো থরথর করে কেঁপে উঠলো। মুনাফিকরা সব ছুটে আসলো, জিজ্ঞাসা করলো, কিরে ভাই, এত জোরে আল্লাহু আকবার কইলে গায়? আমার তো বুক কাঁপে। এত জোরে আল্লাহু আকবার কেন? ঘটনা ঘটছে কি? সাহাবায়ে কেরাম বলেন যে আল্লাহর পয়গম্বর আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন। কি সুসংবাদ দিয়েছে? বলেছে মাদায়েন আমাদের জয় হবে। রোম আর পারস্য পৃথিবীর সুপার পাওয়ার। আজকের পৃথিবীর আমেরিকা এবং রাশিয়ার যেই ক্ষমতা, ওই সময় রোম আর পারস্যের ছিল সেই ক্ষমতা। সাহাবায়ে কেরাম বললেন আমাদের নবী আমাদেরকে শুভ সংবাদ দিয়েছেন, রোম আর পারস্য আমাদের জয় হবে। এই জন্য আমরা আনন্দে উদ্বেলিত হয়ে আল্লাহর বরত্বের স্লোগান তুলেছি। মুনাফিকরা হাসতে শুরু করলো, কয় ওই কাহিনী, আমরা তো মনে করছি কি জানি হয়ে গেছে। আল্লাহু আকবারের ধ্বনি শুনছে কলজা কাঁপে। তখন মুনাফিকরা বিদ্রুপ করতে লাগলো, উপহাস করতে লাগলো, বললো আরে মাটি কাটার কামলার দল, 3 দিন ধরে না খেয়ে থাকছো, এক বেলা খাবার জোটানোর সাধ্য তোমাদের নাই, না খেয়ে পেটের মধ্যে পাথর বেঁধে মাটি কাটতেছো, লেবার রাখার পয়সা পকেটে নাই, লেবার দিয়ে খাল খনন করবার পয়সা নাই, নিজেরা খাল খনন করতে হয় নিজেদের বাড়িঘর রক্ষা করবার জন্য। আর এই সমস্ত মাটি কাটার কামলা, ক্ষুধার্ত পীড়িত ফকিরের দল স্বপ্ন দেখতেছে রোম আর পারস্য জয় করার। পৃথিবীতে এর চেয়ে হাস্যকর আর কোনো কথাই হতে পারে না। মুহতারাম হাজিরিন, আমি বলতেছিলাম আল্লাহর পয়গম্বরের এই কথা শুনে, সাহাবায়ে কেরামের এই ভবিষ্যৎবাণীর কথা শুনে সেই মুনাফিকরাও উপহাস করেছিল, বিদ্রুপ করেছিল, হাসিয়ার ঠাট্টা করেছিল। কিন্তু এর পরবর্তী ইতিহাস কি বলে? খন্দক যুদ্ধের পর 25 বছর অতিক্রান্ত হওয়া লাগে নাই, শিকি শতাব্দী অতিক্রান্ত হওয়া লাগে নাই, এই সমস্ত সাহাবায়ে কেরামের পায়ের নিচে শুধু মাদায়েন নয়, রোম আর পারস্য নয়, আটলান্টিক মহাসমুদ্রের তীর থেকে নিয়ে আফ্রিকার জঙ্গলের গহীন অঞ্চল পর্যন্ত সারা দুনিয়াতে কালেমার পতাকা উড়েছিল। কাজেই আমরা সংবাদ দিয়েছিলাম, আমরা খবর দিয়েছিলাম আল্লাহর কোরআনের আয়াতের মাধ্যমে কুরাইশরা পরাজিত হবে। হয়েছে কি হয় নাই? আমাদের নবী খবর দিয়েছিল মুসলমানদের হাতে মাদায়েন জয় হবে। হয়েছে কি হয় নাই?
আল্লাহর নবীজি বলেছিলেন রোম আর পারস্য মুসলমানদের পায়ের নিচে পিষ্ট হবে, হয়েছে কি হয় নাই? আল্লাহর পয়গম্বর বলেছিলেন তামাম পৃথিবীর এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত আমার ইসলামের কালেমার নিশান উড়বে, উড়েছে কি উড়ে নাই? আলহামদুলিল্লাহ, আমার নবী যতগুলো ভবিষ্যৎবাণী করেছেন প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে। আল্লাহর নবী আরেকদিন একটা ভবিষ্যৎবাণী করলেন। একদিন নবীজি একজন মহিলা সাহাবিয়া উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার ঘরে গেলেন, শুয়ে পড়লেন। হঠাৎ একটু পরে ঘুম থেকে উঠলেন, মুখের মধ্যে নবীজির মুচকি হাসি লেগে আছে। সাহাবিয়া জিজ্ঞাসা করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, হঠাৎ আপনি হাসছেন, কারণ কি? আল্লাহর নবীজি বললেন, ঘুমের মধ্যে আল্লাহ আমাকে স্বপ্নযোগে ওহীর মাধ্যমে জানিয়েছেন, আমাকে দেখিয়েছেন একটা দৃশ্য, সেই দৃশ্য দেখে আমি হাসতেছি। কি দৃশ্য দেখলেন? নবীজি বললেন, আমি দেখলাম আমার উম্মতের একটি দল তারা সমুদ্রের উত্তাল তরঙ্গ পাড়ি দিয়ে সমুদ্রের অপর প্রান্ত গিয়ে ইসলামের পতাকা ওড়াচ্ছে। আমি তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে শুভ সংবাদ পেয়েছি যে সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে আমার উম্মতের সর্বপ্রথম যেই কাফেলাটি রওনা হবে, আল্লাহ পাক তাদের সকলের জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছেন। সবার জন্য জান্নাতের শুভ সংবাদ, এজন্য আমি হাসতেছি। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর একটু দোয়া করে দেন, আমি এই অভাগিনী, আমিও যেন সেই কাফেলায় থাকতে পারি। আল্লাহর পয়গম্বর বললেন, যাও, দোয়া করে দিলাম, এবং তুমিও সেই কাফেলায় থাকবে। মুহতারাম হাজিরিন, আমার নবী তার জীবদ্দশায় শুভ সংবাদ দিয়ে গেছেন যে ইসলামের এই বিজয় শুধুমাত্র মরুভূমির সীমানায় সীমাবদ্ধ থাকবে না, ইসলামের এই বিজয় শুধুমাত্র ভূভাগের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং মুসলমানদের এই কাফেলা সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্ত পর্যন্ত ইসলামের পতাকা নিয়ে ওড়াবে। আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী বেশি দিন লাগে নাই। তৃতীয় খলিফা হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে, যখন সিরিয়ার গভর্নর ছিলেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, সেই আমিরে মুআবিয়া তিনি সর্বপ্রথম নৌবাহিনী গঠন করলেন। মুসলিম সেনাবাহিনীর মধ্যে নৌবাহিনী যুক্ত করলেন। নৌবাহিনী গঠন করে একটা বাহিনী সমুদ্র অভিযান পরিচালনা করবার জন্য তৈরি করলেন। সেই বাহিনী রওনা হলো, সমুদ্র পাড়ি দিয়ে সুদূর সাইপ্রাস পর্যন্ত তারা পৌঁছে গেলেন। আর সেই কাফেলার মধ্যে হযরত আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরীক হলেন। আবু কাতাদার স্ত্রী হিসেবে হযরত উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও শরীক হয়ে গেলেন। তারা সাইপ্রাস গেলেন এবং সাইপ্রাস জয় করলেন, সেখানে ইসলাম কায়েম করলেন। ও দুনিয়ার মানুষ, আজও পর্যন্ত সারা দুনিয়া থেকে মুসলিম পর্যটকরা সাইপ্রাসে যায়, আর সেই সাইপ্রাসে এখনো মুসলমানদের সামনে আল্লাহর নবীর সত্য কথার সত্যতা, নবীর ভবিষ্যৎবাণীর সত্যতার প্রমাণ হিসেবে সাইপ্রাসের মাটিতে উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার কবর এখনো পর্যন্ত বিদ্যমান। নবীজি বলেছিলেন, আমার উম্মত সমুদ্র পাড়ি দিয়ে অপর প্রান্তে ইসলামের বিজয়ের পতাকা উড়াবে, উড়িয়েছে কি উড়ে নাই? কি বলেন? নবীর কথা বাস্তবায়িত হয়েছে কি হয় নাই? আমার পয়গম্বর সর্বশেষ আরেকটা ভবিষ্যৎবাণীর কথা শোনাই। আমার নবীজি বলেছিলেন, আমার উম্মতের একটি দল হবে, নি'মাল জাইশু জাইশান, যেই দলটি হবে খুবই ভালো, সেই দলের একজন আমির হবে নি'মাল আমিরু আমিরান, তাদের দলনেতাও হবে খুব ভালো। তাদের কাজ কি হবে? তারা সুদূর ইউরোপের উন্নত শহর কুস্তুনতুনিয়ায় আমার এই দিনের ঝান্ডা উড্ডীন করবে। কুস্তুনতুনিয়া মানে হলো ইস্তাম্বুল, ইস্তাম্বুল মানে হলো আজকের তুরস্কের রাজধানী। আমার নবীজি বলে গেছেন, আমার উম্মতের একটি দল তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে ইসলামের পতাকা ওড়াবে। নবীজি ভবিষ্যৎবাণী করে চলে গেছেন। এরপরে আল্লাহর নবীর এই ভবিষ্যৎবাণী বাস্তবায়ন করবার জন্য শতাব্দীর পর শতাব্দী, প্রায় 800 বছর পর্যন্ত অনেক মুসলিম বীর সেনানী তারা চেষ্টা করেছেন কুস্তুনতুনিয়া জয় করবার, কিন্তু পারেন নাই। কারণ তুর্কি জাতি ঐতিহাসিকভাবেই প্রমাণিত, তারা বড় সাহসী দুর্ধর্ষ জাতি। এদেরকে পরাজিত করা খুব সহজ না। যাকে সুলতান আল ফাতেহ বলা হয়, তিনি 852 হিজরিতে, যখন তার বয়স হলো মাত্র 27 বছর, ওই সময়ে
তিনি একটা বাহিনী নিয়ে কুস্তুনতুনিয়া অভিযান পরিচালনা করলেন এবং আল্লাহর পয়গম্বরের ইন্তেকালের 850 বছর পরে এসে কুস্তুনতুনিয়ায় ইসলামের বিজয়ের পতাকা উড়ল। মুহতারাম হাজিরিন, এরপর সেই কুস্তুনতুনিয়া থেকে, সেই ইস্তাম্বুল থেকে, সেই তুরস্ক থেকে প্রায় 500 বছর পর্যন্ত সারা দুনিয়াকে মুসলমানরা নেতৃত্ব দিল। সারা দুনিয়া জুড়ে ইসলামী খেলাফত ছিল, যেটাকে সালতানাতে ওসমানিয়া বলা হয় অথবা যেটাকে খেলাফতে ওসমানিয়া বলা হয়। মুসলমানদের একটা খেলাফত ব্যবস্থা ছিল, মুসলমানদের একজন খলিফা ছিলেন, সেই খলিফা ওসমানী খলিফা, তার নেতৃত্বে সারা পৃথিবীর মুসলমানরা ঐক্যবদ্ধ ছিল। আল্লাহর নবী উম্মতকে সতর্ক করে গিয়েছেন, উম্মত খবরদার, কখনো তোমরা এই খেলাফত ছাড়া থাকবা না, তোমরা সব সময় একজন খলিফার অধীনে থাকবা। কারণ মুসলমানদের জন্য, মুসলিম জাতির জন্য একজন খলিফা কেমন দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যেমন নাকি একটি মেষপাল, একটি ছাগলের পাল, একটি ছাগলের পালের জন্য একজন রাখাল যেমন জরুরি, একটি মেষপালের মধ্যে একজন রাখালের যেই ভূমিকা, উম্মতে মুসলিমাকে হেফাজত করবার জন্য একজন খলিফার সেই ভূমিকা। একটা রাখালের কি ভূমিকা? মনে করেন হাজার হাজার ছাগল, হাজার হাজার মেষের পাল, যদি একজন রাখাল থাকে, সেই রাখাল এই ছাগলের পালকে, এই মেষপালকে সুশৃঙ্খল রাখবে, বিক্ষিপ্ত হতে দিবে না, সুতরাং কোন নেকড়ে এই পালের উপর আক্রমণ করবার সাহস পাবে না। কিন্তু যদি একজন রাখাল না থাকে, এই মেষপালগুলো বিশৃঙ্খল হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে। তখন একটা নেকড়ে যদি আক্রমণ করে, হাজার হাজার ছাগল, হাজার হাজার মেষপাল, নেকড়ে কিন্তু অনেক বড় না, এই রয়্যাল বেঙ্গল টাইগারের মতো না, সিংহের মতো না, একটা নেকড়ে একটা বড় রাম ছাগলের সমান, এর চেয়ে বড় না। বড় রাম ছাগল আজকাল যে বড় সাইজের হয়, এই নেকড়ে এত বড় না। কিন্তু এতটুকু একটা নেকড়ে, এতটুকু একটা নেকড়ে বাঘ, এটা যখন হাজার হাজার ছাগলের পালের উপর আক্রমণ করে, সমস্ত ছাগলগুলো বিক্ষিপ্তভাবে এদিকে সেদিকে ছোটাছুটি করতে শুরু করে। আর ওই নেকড়ে যেই ছাগলটারে মনে চায়, ওই ছাগলের ঘাড় মটকায় রক্ত খায়। কিন্তু নেকড়ে এই সুযোগ পায় কখন? যখন ছাগলের পালে রাখাল না থাকে, যখন মেষ পালে রাখাল না থাকে। মুহতারাম হাজিরিন, আল্লাহর পয়গম্বর উম্মতকে বলেছিলেন, ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা নাবিয়্যুন খালাফাহু আখার ওয়া আনা খাতামুন নাবিয়্যিন ওয়ালা নাবিয়্যা বাদি ওয়া সায়াকুনু খুলাফাউ ফায়াকসুরুন। আমার উম্মত, তোমরা শুনে রাখো, আমাদের পূর্বে বনি ইসরাঈল, সেই বনি ইসরাঈলের নেতৃত্ব দিতেন পয়গম্বরগণ। এক নবী দুনিয়া থেকে চলে গেলে আরেক নবী চলে আসতেন। এভাবেই হাজার বছর ধরে দুনিয়াতে নবীরা নেতৃত্ব দিচ্ছেন। আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। সুতরাং আমার পরে উম্মতকে নেতৃত্ব দিবে কে? নবীজি বললেন, আমার পরে পুরা উম্মতের নেতৃত্ব দিবে খলিফা, পুরা উম্মতের নেতৃত্ব দিবে একজন খলিফা। এক খলিফার নেতৃত্বে উম্মত তোমরা ঐক্যবদ্ধ থাকবে। নবীজি উম্মতকে এই পয়গাম দিয়েছেন। মুহতারাম হাজিরিন, কারণ এই খলিফা হলো উম্মতের জন্য রাখালের মতো। খলিফার নেতৃত্বে উম্মত ঐক্যবদ্ধ থাকলে পৃথিবীর কোন শক্তি উম্মতের গায়ের উপর হামলা করবার, হাত দেওয়ার দুঃসাহস কোনোদিন করে না। ইসলামের দুশমনরা চিন্তা করলো, যেভাবেই হোক মুসলমানদেরকে যদি ধ্বংস করতে হয়, মুসলমানদের এই রাখালকে সরাইতে হবে, এই রাখালকে সরাইতে হবে। মুসলমানদের তুরস্কে 500 বছরের খেলাফত ছিল, সালতানাতে ওসমানিয়া, খেলাফতে ওসমানিয়া। তখন ইহুদি আর খ্রিস্টানরা ষড়যন্ত্র শুরু করলো। কি ষড়যন্ত্র? মুসলমানদের এই খেলাফতকে ধ্বংস করতে হবে। তখন তারা চিন্তা করলো, এই কথা সহজে বাস্তবায়ন করা যাবে না। বাইরে থেকে আমরা ইহুদি আর খ্রিস্টানরা গিয়ে মুসলমানদের মধ্যে কোনোদিনও আমরা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পারবো না। যদি ষড়যন্ত্র বাস্তবায়ন করতে হয়, তাহলে মুসলমানদের ভিতর থেকে গাদ্দার তৈরি করতে হবে। আমার আব্বাজান মরহুম শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই একটা দৃষ্টান্ত দিতেন। বলতেন যে, দেখো এই যে বিশাল বটগাছ, বড় বটগাছ দেখছেন, 100 বছরের,
আমি দেখেছি প্রায় 350 বছর পুরানো বট গাছ, বিশাল বট গাছ, এই পুরা এলাকা জুড়ে বট গাছের ছায়া। এত বড় বট গাছ, এটারে কেটে টুকরো টুকরো করে দেয় ছোট্ট একটা কুড়াল। কি জিনিস? একটা কুড়াল। একটা কুড়াল কত বড় হয়? 3.5 মণ। একটা কুড়াল হয় 6 ইঞ্চি বাই 4 ইঞ্চি, একটা ছোট্ট লোহা, ছোট একটা লোহার টুকরা, 6 ইঞ্চি বাই 4 ইঞ্চির ছোট্ট একটা লোহার টুকরা 350 বছরের প্রাচীন এই বিশাল মহিরুহ বটগাছটাকে কেটে টুকরো টুকরো করে দেয়। কথা ঠিক? কিন্তু মনে রাখবেন, এই লোহার কুড়াল ততক্ষণ পর্যন্ত বটগাছের কোনো ক্ষতি করতে পারে না, ততক্ষণ পর্যন্ত বটগাছকে কেটে টুকরো টুকরো করে ধ্বংস করতে পারে না, যতক্ষণ পর্যন্ত বট গাছের স্বজাতি আরেকটা গাছের ডান্ডা ওই লোহার কুড়ালের পাছায় না লাগে। কথা বুঝতে পারছেন? আপনি লোহার কুড়ালের ডান্ডা খুলা এবার লোহার কুড়াল দিয়ে কাজ কাটতে যান, আপনার জীবন যাব, আপনার পোলা যাব, নাতির জীবন যাব, ওই কুড়াল দিয়ে খোঁচায় খোঁচায় গাছ কাটা রাখবো না। কথা ঠিক না বেঠিক? লোহার কুড়াল সেদিনই বট গাছ কাটতে সমর্থ হয়, লোহার কুড়াল সেদিনই এই বিশাল গাছকে কেটে টুকরো টুকরো করতে পারে যেদিন এই গাছের স্বজাতি আরেকটা গাছের ডান্ডা এই লোহার সহযোগী হয়। মুসলমানদেরকে ধ্বংস করতে পারতো না ইহুদিরা, মুসলমানদেরকে ধ্বংস করার শক্তি ছিল না খ্রিস্টানদের, যদি মুসলমানদের ঘর থেকে গাদ্দার আর মির্জাফর তৈরি না হতো। কাজেই মুসলমান শুধু ইহুদি আর খ্রিস্টানদের বিরুদ্ধে নয়, আজ মুসলমানদেরকে সোচ্চার হতে হবে মুসলিম সমাজে যারা ইহুদি আর খ্রিস্টানদের দালালি আর গোলামি করে ওদের বিরুদ্ধে। কারণ এরাই হলো সর্বনাশের সমস্ত হাতিয়ার, এরাই হলো সর্বনাশার সবচেয়ে বড় গাদ্দার আর বিশ্বাসঘাতক। যখন ইহুদি আর খ্রিস্টানরা মুসলমানদের এই খেলাফত ধ্বংস করবার, মুসলমানদের এই রাখাল একে উৎখাত করবার ষড়যন্ত্র করলো, ওরা নিজেরা পারে নাই, বরং ওরা মুসলমানদের ঘর থেকে গাদ্দার তৈরি করেছে। আর সেই তুরস্কে জন্ম নেওয়া 1000 বছরের মধ্যে মুসলিম জাতির সবচেয়ে ঘৃণিত গাদ্দার, সবচেয়ে বড় ইহুদিদের দালাল, সবচেয়ে বড় খ্রিস্টানদের কেনা কুকুর, সেই দালাল আর কুকুরের নাম হলো কামাল আতাতুর্ক। সেই কামাল আতাতুর্ক তুরস্কের মাটিতে তুর্কি জাতীয়তাবাদ আর ধর্মনিরপেক্ষতাবাদের রাজনীতির স্লোগান তুলল। আর এই স্লোগান তুলে তুরস্কের মানুষকে বিভ্রান্ত করলো, বলল যে এই পথে আগালেই তুরস্কের উন্নতি হবে। এই কথা বলে তার স্বজাতিকে সে বিভ্রান্ত করে তারপরে খেলাফতের বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ইহুদি আর খ্রিস্টানরা যোগ সাজস করে বাইরে থেকে পশ্চিমা ইহুদি আর খ্রিস্ট শক্তি আর ভিতর থেকে তাদের দালাল গোষ্ঠী একজোট হয়ে 1924 সালে তুরস্ক থেকে প্রায় 1350 বছরের ইসলামী ঐতিহ্যের পতাকা, খেলাফতের পতাকা তারা ভুলুণ্ঠিত করলো। আর মুসলমানদের প্রায় 1350 বছরের ঐতিহ্যের মুসলমানদের যে প্রতীক ছিল সেই খেলাফত ওরা বিলুপ্ত করে দিল। মুহতারাম হাজিরিন, যখন খলিফা নাই এরপর থেকে মুসলমানদের বিচ্ছিন্নতা শুধু বাড়তেছে আর মুসলমানরা বিভিন্ন জনপদে শুধু জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে। কামাল আতাতুর্ক সেই তুরস্কে শুধুমাত্র খেলাফত ধ্বংস করেই ক্ষান্ত হয় নাই, বরং আর কোনদিন যেন তুরস্কের মাটি থেকে খেলাফতের সূর্য উদয় হতে না পারে তার সমস্ত আয়োজন, সমস্ত ষড়যন্ত্র, সমস্ত চেষ্টা সে বাস্তবায়ন করেছে। কি করেছে ইতিহাস পড়লে জানা যায়। কামাল আতাতুর্ক তুরস্কে ধর্মনিরপেক্ষ রাষ্ট্র প্রতিষ্ঠা করবার পর সে আইন জারি করলো, এই দেশের মধ্যে কোনো ধর্মীয় পরিচয় থাকতে পারবে না। এই জন্য
এমন কোন পোশাক পরিধান করা যাবে না যেই লেবাস যেই পোশাক পরলে কাউকে কোনো ধর্মের মানুষ বলে বোঝা যায়। এজন্য পুরুষদের জন্য টুপি পরা নিষেধ, কারণ টুপি পরলে বোঝা যায় মুসলমান। মেয়েদের জন্য বোরকা পরা নিষেধ, হিজাব করা নিষেধ, পর্দা করা নিষেধ, কারণ পর্দা করলে হিজাব করলে বোঝা যায় মুসলমান। নিষেধাজ্ঞা জারি করলো। তুরস্কের ভাষা, তুর্কি ভাষা, এটা আরবি অক্ষর আলিফ বা তাসা দিয়ে লেখা হতো। কামাল আতাতুর্ক একটা ফরমান জারি করলো, অর্ডিন্যান্স জারি করলো যে এখন থেকে তুর্কি ভাষা আর আরবি অক্ষর দিয়ে লেখা হবে না, এখন থেকে ল্যাটিন অক্ষর দিয়ে লেখা হবে। কেন? যাতে মুসলমানের সন্তানরা তুর্কি ভাষার মাধ্যমে আরবি অক্ষর এই শিক্ষা যেন অর্জন করতে না পারে। আরবি অক্ষর থেকে যখন মুসলমানের সন্তানরা বঞ্চিত হবে তখন তারা ভবিষ্যতে আর কোরআন পড়তে পারবে না। এভাবে মুসলমানদের সন্তানদের বুক থেকে আল্লাহর কোরআন মুছে ফেলবার আয়োজন করলো, নিষিদ্ধ করলো যে আরবি ভাষায় আজান দেওয়া যাবে না। সমস্ত মসজিদের মিনারগুলো থেকে আল্লাহু আকবারের ধ্বনি বন্ধ হয়ে গেল। হাজার হাজার মসজিদ ঘোড়ার গাধার আস্তাবল বানিয়ে দিল। মনে করেছিল এভাবেই তুরস্ক থেকে চিরতরের জন্য ইসলামের নাম নিশানা মুছে ফেলবে। মনে করেছিল এভাবেই তুরস্কে আর কোনোদিন মুসলমানরা মাথা তুলে দাঁড়াতে পারবে না। এই ঘটনা কবের? 1924 সালের। কবের? আজ 2019 সাল, এখনো 100 বছর পূর্ণ হয় নাই, এখনো 5 বছর বাকি আছে। কিন্তু আলহামদুলিল্লাহ এই উম্মতের মধ্যে এই পাক ভারত উপমহাদেশে যেমনি ভাবে কাসেম নানুতুবি জন্ম নিয়েছিলেন, এই পাক ভারত উপমহাদেশে যেমনি ভাবে শাইখুল হিন্দ মাহমুদ হাসান জন্ম নিয়েছিলেন, আমার এই দেশে যেমনি ভাবে হাজী শরীয়তুল্লাহ জন্ম নিয়েছিলেন, সেই তুরস্কের মাটিতেও সৈয়দ নুরসি জন্ম নিয়েছিলেন, সৈয়দ মাহমুদ আফেন্দি জন্ম নিয়েছিলেন। তারা ভিতরে ভিতরে মুসলমানদের মধ্যে কালেমার তালকিন জারি রেখেছেন। ভিতরে ভিতরে তারা ক্ষেত খামারে গিয়ে ছাত্রদেরকে নিয়ে তারা খেতে চলে যেতেন। মাঠের মধ্যে তারা লাঙল নিয়ে জোয়াল নিয়ে হাল চাষ করতেন, এক ঝাঁকে হাল চাষ করতেন। আর হাল চাষের মধ্য দিয়ে ওস্তাদ ছাত্রদেরকে কোরআন পড়াতেন, ছাত্ররা ওই অবস্থায় কোরআন পড়ত। ইতিহাস লেখে তুরস্কের ইতিহাসে লেখে যে তুরস্কের কামাল আতাতুর্কের সেনাবাহিনী সারা দেশে টহল দিত কেউ কোরআন পড়ে কিনা দেখবার জন্য। মুহতারাম হাজিরিন, তুরস্কের আলেমরা ছাত্রদেরকে নিয়ে মাঠের মধ্যখানে চলে যেত। মাঠের মধ্যখানে গিয়ে সারাদিন লাঙল চাষ করত, জোয়াল দিত, ক্ষেত খামার করত। আর এরপরে দুপুর বেলায় মাঝখানে ওই যে খাবারের বিরতি, একটু খাবারের নাম নিয়ে সকলে জটলা বেঁধে বসতো। মধ্যখানে ওস্তাদ, চারপাশে ছাত্র, ওস্তাদের কাছ থেকে মুখে আল্লাহর কোরআন শিখতো। একজন উঠতো গাছের উপরে, সে চতুর্দিকে দেখতো কোনখান দিয়ে সেনাবাহিনী আসে কিনা, আর নিচে কোরআনের তালিম চলতো। এইভাবে সে মাটির ওলামায়ে কেরাম, এইভাবে সে মাটির মুসলমানের সন্তানেরা আল্লাহর কোরআনের শিক্ষাকে ধরে রেখেছিল। আলহামদুলিল্লাহ 95 বছরের ব্যবধানে আজ তুরস্কের রং বদলে গেছে। কথা ঠিক না বেঠিক? এখন আর সেই তুরস্কের মাটিতে কামাল আতাতুর্কের প্রেতাত্মা নয়, বরং তুরস্কের মাটিতে নতুন দিনের সুলতান মুহাম্মদ রজব তাইয়েব এরদোগান শাসন ক্ষমতা চালায়। মুহতারাম হাজিরিন, আমি তোমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য, অনুপ্রেরণা দেওয়ার জন্য 1000 বছরের আগের ইতিহাস না বলে আজকের যুগের ইতিহাস বলছি। আজ যেই তুরস্ক থেকে আল্লাহর কোরআনের আওয়াজ বন্ধ করে দেওয়ার পায়তারা করেছিল, এখন সেই তুরস্কের শুধু ঘরে ঘরে নয়, বরং তুরস্কের রাজপ্রাসাদের সিংহাসনে বসে রজব তাইয়েব এরদোগান যখন আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, তার সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে সারা দুনিয়ার মুসলমানরা মোহিত হয়ে যায়। কথা ঠিক না বেঠিক? সামাজিক যোগাযোগ মাধ্যম মিডিয়াতে রজব তাইয়েব এরদোগানের কেরাত আছে না নাই? তার কোরআনের তেলাওয়াত শুনলে আপনি প্রথমে তো বুঝতেই পারবেন না এটা কি কারি আব্দুল বাসেদের তেলাওয়াত না এরদোগানের তেলাওয়াত। কথা ঠিক না বেঠিক? কোরআনের তেলাওয়াত বন্ধ করতে পেরেছে?
আল্লাহর কোরআনের দুশমনরা পেরেছে। আলহামদুলিল্লাহ, যারা কোরআনের তেলাওয়াত বন্ধ করতে চায়, ইতিহাস বলে ওরা ইতিহাস থেকে মুছে যায়, আল্লাহর কোরআনকে মুছবার সাধ্য কারো নয়। মুহতারাম হাজিরিন, বলতেছিলাম যেই তুরস্কে হাজার হাজার মসজিদ, ঘোড়ার গাধার আস্তাবল বানানো হয়েছিল, আজ সেই তুরস্কের নতুন ব্যবস্থাপনায় সেখানে সমস্ত আধুনিক শিক্ষার সর্বোচ্চ ব্যবস্থা। আলহামদুলিল্লাহ, আমাদের এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানের বড় বড় আলেমরা তুরস্ক সফর করে তারা সফরনামা লিখেছেন। সেই সফরনামার পাতায় পাতায় পড়লে আমরা মুগ্ধ হয়ে যাই। তুরস্ক আজকে প্ল্যান করেছে সারা দুনিয়ার মুসলিম দেশগুলো থেকে মেধাবী মুসলমান সন্তানদেরকে স্কলারশিপ দিয়ে তারা তুরস্কে নিয়ে যেতে প্রস্তুত। তুমি ডাক্তারি পড়বা, হ্যাঁ মুসলমানের সন্তানরা স্কলারশিপ নিয়ে ডাক্তার হতে চাও, পশ্চিমা দেশে আর যাওয়ার দরকার নাই, মুসলমানদের তুরস্কে যাও। স্কলারশিপ নিয়ে তুমি ইঞ্জিনিয়ার হবা, তোমার জন্য তুরস্ক স্কলারশিপ দিতে প্রস্তুত। তুমি তোমার মেধার প্রমাণ দাও, তুমি বড় আলেম হবা, আলেম ওলামাদের জন্য, ইসলামী জ্ঞান চর্চার জন্য তুরস্ক আজকে সারা দুনিয়ার মুসলমানদেরকে স্কলারশিপ দিচ্ছে। মুহতারাম হাজি, আমি বলতে চাচ্ছি যে এই কথাটা, যেই তুরস্ক থেকে মসজিদগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছিল, আজ সেখানকার পরিবেশ হলো এই স্কুলের ছাত্র, কলেজের ছাত্র, মেডিকেলের ছাত্র, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির ছাত্র সারাদিন যার যার শিক্ষায় তারা লিপ্ত, যার যার বিভাগীয় শিক্ষায় লিপ্ত। সন্ধ্যা হয়ে যাওয়ার পর গোটা তুরস্কের শহরে শহরে বিভিন্ন হোস্টেলগুলোতে প্রত্যেকটা ছাত্রদের হোস্টেলে সন্ধ্যার পরে আল্লাহর কোরআনের তাফসীরের হালকা বসে যায়। প্রত্যেকটা হোস্টেলে হোস্টেলে কোরআনের তাফসীর হয়, হালকা হয়। আর ওই হালকাগুলোর মধ্যে প্রায় 100% স্কুল কলেজ ভার্সিটির ছাত্ররা প্রতিদিন আল্লাহর কোরআনের তালিম গ্রহণ করে। নতুন প্রজন্ম আজ সেখানে এভাবেই তৈরি হচ্ছে, এভাবেই তৈরি হচ্ছে। এর দোকান আসমান থেকে বৃষ্টির মতো পড়ে নাই, মাটি ফুটেও বের হয় নাই। এর দোকান ওই মাটিতেই তিলে তিলে বড় হয়েছে। কে বড় করেছে? কাদের ছোঁয়ায় এর দোকান জন্ম নিয়েছে? এর দোকান জন্ম নিয়েছে সেই দেশের ওলামায়ে কেরামের 1 শতাব্দী কাল ব্যাপী মেহনতের বরকতে। আপনারা আশ্চর্যান্বিত হবেন, তুরস্কের ওলামায়ে কেরাম এই মেহনতের নমুনা আর এই মেহনতের মডেল তারা পেয়েছে কোথায় জানেন? তুরস্কের আলেমরা, সৈয়দ মাহমুদ আফেন্দি, সৈয়দ নুরসি, তারা এই তুরস্কের নতুন বিপ্লবের এই যে ফর্মুলা, এই ফর্মুলা তারা পেয়েছে আমাদের দেশ থেকে। আল্লাহু আকবার বলেন। আমাদের দেশ থেকে গত বছর তুরস্কে একটা বড় সেমিনার হয়েছে রাষ্ট্রীয় আয়োজনে, স্বয়ং প্রেসিডেন্ট এরদোগান সেই সেমিনারে অ্যাওয়ার্ড দিয়েছে। অ্যাওয়ার্ড বিভিন্ন জাতীয় ক্ষেত্রে অনেক বড় বড় অবদান রাখবার জন্য, আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখার কারণে অ্যাওয়ার্ড দিয়েছে, সম্মাননা দিয়েছে। অ্যাওয়ার্ডের নাম কি জানেন? অ্যাওয়ার্ডের নাম হলো নানুতুবি অ্যাওয়ার্ড। অ্যাওয়ার্ডের নাম নানুতুবি অ্যাওয়ার্ড। নানুতুবি কে? নানুতুবি হলো আল্লামা কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাই, 1866 সালে যার হাতে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠিত হয়েছিল। আমরা এদেশের মানুষ চিনলাম না, আমাদের রত্ন আমরা চিনলাম না, আমাদের রত্নগুলোকে আমরা মূল্যায়ন করলাম না। আর আমাদের রত্নকে মূল্যায়ন করে আজ তুরস্কের এরদোগান, ট্রাম্প আর শারনের চোখের উপর চোখ রেখে কথা বলে। কথা ঠিক না বেঠিক? ডোনাল্ড ট্রাম্প একটা হুমকি দিলে এরদোগান 2টা হুমকি দেয়। ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছে তারা ইসরায়েলের রাজধানী জেরুজালেমে স্থানান্তর করবে এবং করেছে। আর রজব তাইয়েব এরদোগান ঘোষণা দিয়েছেন 57টি মুসলিম দেশের সৈন্যবাহিনীকে নিয়ে পাল্টা একটি মুসলিম সম্মিলিত সেনাবাহিনী গঠন করবেন। আমরা বাংলাদেশ, এদেশের 18 কোটি মুসলমান,
আমরা আমাদের রাষ্ট্র, আমাদের সরকারের কাছে আমরা জোর দাবি জানাতে চাই, এরদোগানের এই আহ্বানে সাড়া দিয়ে 57টি মুসলিম দেশ মিলে একটি সম্মিলিত ইসলামী বাহিনী গঠন করা হোক। যদি এই বাহিনী গঠন হয়ে যায়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, আজ ইঙ্গো মার্কিন জাতিসংঘের নেতৃত্বে ইসলামী বিশ্বে যে হত্যাযজ্ঞ চালাচ্ছে, সেই হত্যাযজ্ঞ বন্ধ হয়ে যাবে। ওরা জেরুজালেমকে দখল করতে পারবে না। জেরুজালেমে ইসরায়েলের রাজধানী হবে না, বরং 57টি মুসলিম দেশের সম্মিলিত বাহিনী যদি আল আকসাকে হেফাজত করতে যায়, জেরুজালেম সেই ইহুদি আর খ্রিস্টান, জেরুজালেম সেই ইসরায়েলের কবরস্থান হবে, ইসরায়েলের কবরস্থান হবে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ যেই কথা আমি তোমাদেরকে এত লম্বা কথা বললাম, আমার কথার একটা কনক্লুশন আছে, আমার কথার একটা সমাপ্তি আছে। শুধু কাহিনী শোনাবার জন্য আমি ওয়াজ করি নাই, শুধু গল্প বলবার জন্য, ইতিহাস শোনাবার জন্য বয়ান করি নাই। ইতিহাস আর গল্পগুলোর মাধ্যমে একটা আহ্বান জানাবার জন্যই আমি এত দীর্ঘ সময় পর্যন্ত কথাগুলো বললাম। আমার সেই আহ্বান হলেই, আমি আল্লাহর পয়গম্বরের অনেকগুলো ভবিষ্যৎবাণীর উদ্ধৃতি দিয়েছি, আর প্রতিটি আল্লাহর পয়গম্বরের প্রত্যেকটি ভবিষ্যৎবাণী ইতিহাস প্রমাণ করে সারা দুনিয়া ওলটপালট হয়েছে। আমার নবীর কোনো কথা এদিক সেদিক হয় নাই। যেই নবীর কথা 1000 বছর পর্যন্ত অক্ষরে অক্ষরে বাস্তবায়িত হয়েছে, সেই নবীর আখেরি পয়গাম হলো, লা ইয়াবকা আলা যাহরিল আরদি বাইতু মাদারিন ওয়ালা ওয়াবার ইল্লা আদখালাহুল্লাহুল ইসলাম। সেই নবী বলেছেন, तमाम পৃথিবীতে আবার ইসলামের বিজয় আসবে, সারা দুনিয়া জুড়ে ইসলামের পতাকা উড়বে আবার ইনশাআল্লাহ। আজ সেই আলামত দেখা যাচ্ছে, কথা ঠিক না বেঠিক? একদিকে তুরস্ক মাথা চাড়া দিয়ে মাথা তুলে দাঁড়াচ্ছে, এরদোগান তৈরি হচ্ছে। এরদোগানকে সামলাইতেই গোটা পশ্চিমা বিশ্ব পাগল হয়ে গেছে। ট্রাম্প, শ্যারন সব উস্কানি দিছিল তুরস্কের সেনাবাহিনী, ওটা কিন্তু এখনো ওই আগের যুগের শয়তান মার্কা রয়ে গেছে, এখনো পুরা ভালো হয় নাই। বুঝেন নাই কথা? এরদোগান আছে দেশে, তার মানে এই না সব শয়তান শেষ। আল্লাহর নবীর যুগে আবু জাহাল ছিল কিনা? আল্লাহর নবী যখন মদিনায় গেছেন, সবচেয়ে বড় মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ছিল কিনা? যেই তুরস্কে এরদোগান আছে, সেই তুরস্কে কিন্তু আবু জাহালের ভাইও আছে, এবং এগুলি সব বেশিরভাগ সেনাবাহিনীর মধ্যে ঘাপটি মেরে বসে আছে। কিন্তু এরদোগান খুব ধৈর্যশীল, ধীরে 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 পদক্ষেপ ফেলে পশ্চিমা বিশ্ব উস্কানি দিল সেনাবাহিনীকে, উস্কানি দিয়ে বলল, তোরা বিদ্রোহ কর, আমরা আছি তোদের পিছনে। সেনাবাহিনীর ট্যাঙ্ক নিয়ে, কামান নিয়ে তারা তাদের সেই আপনার ক্যান্টনমেন্ট থেকে বের হয়ে আসলো। এরদোগান তার জাতিকে বললেন, আমি এদেশকে ভালোবাসি, এদেশের মানুষকে ভালোবাসি, আমি বের হয়ে আসছি, তোমরাও বের হয়ে আসো। একটা পয়গাম ছিল, জাস্ট একটা পয়গাম। এরদোগানের এক পয়গামে গোটা তুরস্কের সমস্ত নারী, শিশু আর পুরুষ, সমস্ত যুবক আবার বৃদ্ধ বনিতা 5 মিনিটের মধ্যে রাস্তায় নেমে আসলো। রাস্তায় নেমে এসে যুবকরা তাদের বুকের উপর থেকে পাঞ্জাবির কলার ছিঁড়ে ফেললো, শার্টের বুতাম ছিঁড়ে ফেললো, গেঞ্জির চেন তারা ছিঁড়ে ফেললো। উন্মুক্ত বুক পেতে সেনাবাহিনীর কামানের সামনে, ট্যাঙ্কের সামনে দাঁড়িয়ে বলল, তোমাদের ট্যাঙ্কগুলোর মধ্যে কত বুলেট আছে, মারো তোমরা বুলেট। তোমাদের বুলেটকে গ্রহণ করবার জন্য এরদোগানের সৈনিকরা বুক পেতে দাঁড়িয়ে আছে। তোমাদের এই ট্যাঙ্কগুলোকে আমরা আমাদের লাশের মিছিল দিয়ে রুদ্ধ করে দেব। পারে নাই। সেই তুরস্কের জনতার প্রতিরোধের সামনে সেই পাশ্চাত্যের পোষা সেনাবাহিনীর দালাল চক্র পরাজিত হয়েছে, অভ্যুত্থান ব্যর্থ হয়েছে। এরদোগান আরো শক্তিশালী হিসেবে আজকে তুরস্কে রাষ্ট্র ক্ষমতা পরিচালনা করছে।
বলতে চাইছি, এক এরদোগানকে নিয়েই আজ গোটা পাশ্চাত্যের মাথা খারাপ। আবার নতুন করে আরেক এরদোগান কিন্তু মাথা চারা দিয়ে উঠতেছে আফগানিস্তানে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। আফগানিস্তানের কথা শুনলেই তো এতদিন আমরা খালি ভয়ে ভয়ে কাঁপতাম, আর তালেবান কইলেই তো সবাই বাপরে বাপ, এ তো জঙ্গিবাদী। আছে না নাই? ইতিহাস শুনেন, ভালো করে বুঝে রাখেন। তালেবান আফগান যোদ্ধা 1980-র দশকে যারা আফগানিস্তানের মুজাহিদ ছিল, এদেরকে আমেরিকা সহ সারা দুনিয়া এদেরকে আফগান মুক্তিযোদ্ধা বলে স্বীকৃতি দিত। তখন আমেরিকা সহযোগিতাও করত আফগান মুজাহিদদেরকে। কেন সহযোগিতা করত? ইসলামকে সহযোগিতা করার জন্য নয়, কারণ তখন আফগান মুজাহিদদের লড়াই ছিল আমেরিকার শত্রু আর প্রতিদ্বন্দ্বী সোভিয়েত ইউনিয়নের সঙ্গে। সোভিয়েত ইউনিয়ন 12 বছর লড়াই করলো আফগান মুজাহিদদের সঙ্গে। 12 বছর লড়াই করে সোভিয়েত ইউনিয়নের ঝুরির তলা ফেটে গেল, আর সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে খান খান হয়ে গেল, এবং 12টি মুসলিম দেশ সেখান থেকে স্বাধীনতা পেয়ে গেল। সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে এখন আর সোভিয়েত ইউনিয়ন নাই, এখন একটা দেশ রাশিয়া হয়ে গেছে। কথা ঠিক? এরপর যখন সোভিয়েত ইউনিয়ন শেষ, আমেরিকার শত্রুর পতন ঘটে গেছে। এখন আমেরিকার মিস্টার হান্টিংটন, রাষ্ট্রবিজ্ঞানী হান্টিংটন, আমেরিকার রাষ্ট্রনায়ক, সমরবিদদেরকে বলল, এতদিন তো আমেরিকার লড়াই ছিল সোভিয়েত ইউনিয়নের সঙ্গে, এখন তো সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে গেছে, এখন আগামী দিনে আমেরিকার প্রতিদ্বন্দ্বী হবে কারা? আমেরিকার কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী মিস্টার হান্টিংটন তথ্য দিলেন, আগামী দিনে আমেরিকার একমাত্র প্রতিদ্বন্দ্বী হবে উম্মতে মুসলিমা। এই মুসলমানরা জেগে উঠবে এবং আমেরিকার নেতৃত্বে পশ্চিমা বিশ্বকে এই মুসলমানদের সঙ্গে আগামী দিনে মোকাবেলা করতে হবে। আমেরিকার মাথা খারাপ হয়ে গেল, কিরে এখন এরা লাগলো যে মুসলমানদের জাগরণ শুরু হবে কোত্থেকে? দেখলো যে আফগানিস্তানের মুজাহিদরা, এরা তো রাশিয়াকে, এরা তো সোভিয়েত ইউনিয়নকে খতম করছে, এখন যদি এরা আবার আমাদের বিরুদ্ধে লাগে, এই জন্য আমেরিকা আফগানিস্তানের বিরুদ্ধে কথা বলা শুরু করলো। যে আফগানিস্তান 12 থেকে 14 বছর রাশিয়ার সঙ্গে যুদ্ধ করার পর যুদ্ধ বিধ্বস্ত, ভাতৃঘাতী লড়াইতে গোটা দেশ ধ্বংসের মুখে ছিল, তালেবানরা ঐক্যবদ্ধ হয়ে ছাত্ররা মিলে নতুন একটা রাষ্ট্র গঠন করলো। একজন আমিরুল মুমিনিন নির্বাচন করলেন, যার নাম হলো মোল্লা মোহাম্মদ ওমর। ইতিহাসে আগে 2 জন ওমর ছিল, প্রথম ওমর ওমর ইবনুল খাত্তাব, দ্বিতীয় ওমর ওমরে সানি ওমর ইবনে আব্দুল আজিজ, আর প্রায় 1300 বছর পরে এসে আফগানিস্তানের মাটিতে তৃতীয় ওমর মোল্লা মোহাম্মদ ওমর আমিরুল মুমিনিন হিসেবে সারা পৃথিবীর মুসলমানদের আমির নির্বাচিত হলেন। তখন আমেরিকা দেখলো এইভাবে যদি এরা শক্তিশালী হয়ে যায়, তাহলে আমেরিকার রাষ্ট্রবিজ্ঞানীরা বলছে আমেরিকার পরবর্তী লড়াই হবে মুসলমানদের সঙ্গে। মুসলমানরা শক্তি পাবে কোথায়? দেখলো যদি এই রাষ্ট্র, এটা ইসলামী রাষ্ট্র, এটা ইমারাতে ইসলামিয়া, এটা ইসলামী রাষ্ট্র, এই রাষ্ট্র যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে এই রাষ্ট্রের নেতৃত্বে আমেরিকার সঙ্গে মুসলমানদের লড়াই হবে। কাজেই এই রাষ্ট্রকে শক্তিশালী হতে দেওয়া যাবে না। কাজেই তখন আমেরিকা বলল, 15 বছর পর্যন্ত যে আফগান মুজাহিদদেরকে আমেরিকাই স্বাধীনতা যোদ্ধা বলেছে, মুক্তিযোদ্ধা বলেছে, 15 বছর পর যখন দেখলো নিজের স্বার্থে আঘাত আসছে, সঙ্গে সঙ্গে ভুল পাল্টায় ফেললো, বলতে আরম্ভ করলো এখন থেকে আর তালেবানরা মুক্তিযোদ্ধা না, এখন থেকে তালেবানরা জঙ্গিবাদী। আমেরিকা হলো বর্তমান পৃথিবীর বড় শিয়াল, আর সারা দুনিয়া জুড়ে যত পাতি শিয়াল আছে আমেরিকার সুরে সুর মিলায় ওরা কথা বলে। বাংলাদেশে হুক্কা হুয়ার দল আছে না নাই? যেদিন থেকে আমেরিকা আফগান মুজাহিদদেরকে যতদিন মুক্তিযোদ্ধা বলেছে, এই হুক্কা হুয়ার দল ততদিন আফগান যোদ্ধাদেরকে মুক্তিযোদ্ধা বলেছে। যেদিন থেকে আমেরিকা আফগান তালেবানদেরকে জঙ্গিবাদী বলতে শুরু করলো, এই হুক্কা হুয়ার দল জঙ্গিবাদী বলা শুরু করলো। 20 বছর পর এদেরকে জঙ্গিবাদী বললো আর এদের সঙ্গে যুদ্ধ করলো। যুদ্ধ করার পর 20 বছর পর আমেরিকা খাতা কলম নিয়ে বসছে হিসাব করতে, দেখি তো আফগানিস্তানে যে 20 বছর যুদ্ধ করলাম,
কতটুকু আয় করলাম, ব্যয় করলাম কতটুকু। তো তারপরে ব্যয়ের খাতায় দেখে প্রতি বছর প্লেনকে প্লেন, জাহাজকে জাহাজ ভর্তি লাশ আমেরিকায় যায়। আমেরিকার সৈনিকদের গত 20 বছরে প্রায় 10,000-এর বেশি আমেরিকান সৈনিকের লাশ আফগানিস্তান থেকে আমেরিকায় নিতে হয়েছে। এগুলো তো শুধু লাশ, আমেরিকার ঘরে ঘরে আফগান ফেরত আমেরিকান সৈনিকদের লাশ কবর আছে, মাটিতে পুঁতে রাখছে। গোটা আমেরিকা থেকে এখন দাবি উঠেছে, আর কত আমাদের সন্তানদেরকে তোমরা হত্যা করবা বলো। লাশ যায় প্রতি বছর জাহাজকে জাহাজ ভর্তি হয়ে। আর আমেরিকার প্রতি বছরের অর্থনীতির বাজেট বিপুল পরিমাণ খরচ হয় যুদ্ধ করতে। আমেরিকা দেখলো সোভিয়েত ইউনিয়ন 12 বছর যুদ্ধ করে ফুতুর হয়ে গেছে। আমেরিকার দেখলো সোভিয়েত ইউনিয়ন 12 বছর আফগানিস্তানে যুদ্ধ করে ফুতুর হয়ে এখন আর সোভিয়েত ইউনিয়ন নাই, ভেঙ্গে খান খান। আমেরিকা চিন্তা করলো, আমি তো ছলে বলে কৌশলে দান্দাবাজি করে সারা দুনিয়া থেকে চান্দা উঠায় 20 বছর যুদ্ধ করছি। আমেরিকা কিন্তু বড় ধান্দাবাজ, কারণ সে যুদ্ধ করার আগে চান্দাবাজি করেছে। সন্ত্রাস বিরোধী যুদ্ধের নাম দিয়ে সারা দুনিয়া থেকে চান্দা করে যুদ্ধ করেছে। এই জন্য আমেরিকা 20 বছর যুদ্ধ করার পরও টিকে আছে। আর সোভিয়েত ইউনিয়ন, ওটা ছিল মাথা মোটা বলদ। সোভিয়েত ইউনিয়ন যারা সোভিয়েত ইউনিয়নের ওই যে কমিউনিজমের রাজনীতি করে, এই সবগুলো হলো মাথা মোটা বলদ থাকে। ওরা চান্দাবাজি করে নাই, চান্দাবাজি না করে যুদ্ধ করেছে। 12 বছরে অর্থনীতি ফুতুর। আমেরিকা ধান্দাবাজ, চান্দাবাজি করে 20 বছর যুদ্ধ করেছে। কিন্তু চান্দা উঠে 50 টাকা, খরচ হয় 100 টাকা, বাকি 50 টাকা নিজের পকেট থেকে দিতে হয়। এখন আমেরিকা 20 বছর পরে এসে হিসাব করতেছে, হায় হায় 20 বছর পরে যুদ্ধ করলাম, 10,000 লাশ পাইলাম, আর আমার দেশের অর্থনীতি প্রতি বছর যেইভাবে আফগানিস্তানের পিছনে খরচ হইতেছে, এভাবে যদি আর 10 বছর চলে, তাহলে আমেরিকার যুক্তরাষ্ট্র আর যুক্তরাষ্ট্র থাকবে না। যেই পথে হয়েছে, যা পরিণাম হয়েছে সোভিয়েত ইউনিয়নের, একই পরিণাম হবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। এখন আমেরিকা বলে, ভিক্ষা চাই না, কুত্তা সামলাও মা। দেখছেন গত কয়েকদিনের পত্রিকায় দেখেন, এখন কিন্তু আমেরিকার সুর পাল্টে গেছে। এখন আমেরিকা বলে তালেবানরা জঙ্গিবাদী না, তালেবানরা শান্তিবাদী। এটা আমেরিকার কথা গত 4-5 দিনের। এখন আমেরিকা তালেবানদের সঙ্গে আলাপ করে কাতারে বসে, দিনের পর দিন আলাপ। একদিন আলাপ শেষ হয় না, এক সপ্তাহ, কয়েক সপ্তাহ আলাপ শেষ হয় নাই। ওদের সঙ্গে আরো আলাপ করতে হবে, আরো গল্প করতে হবে, আরো পীড়িত করতে হবে, আরো খাতির লাগাইতে হবে। এখন জিজ্ঞাসা করেন, কেন এরা না জঙ্গিবাদী? এরা না জঙ্গিবাদী? তালেবানরা না জঙ্গিবাদী? তো এই জঙ্গিদের সঙ্গে এত পীড়িত কেন? তালেবানরা জঙ্গিবাদী, এদের সঙ্গে এত গল্প কেন? তালেবানরা জঙ্গিবাদী, এদের সঙ্গে এত আলাপ কেন? মুহতারাম হাজিরিন, হে মুসলমান, ফজিলতের ওয়াজ তো অনেক শুনছেন। কয়বার সুবহানাল্লাহ বললে জান্নাতে কয়টা গাছ হয়, সব ওয়াজ আগেও শুনেছেন, পরেও শুনেছেন। আমি আপনাদেরকে একটা সচেতনতার ওয়াজ করে যাই। ও মুসলমান, আমাদের পতন এই কারণেই হয়েছে, কারণ আমরা আমেরিকা এবং রাশিয়া যা শিখিয়ে দেয় তাই বলি। ওরা আমাদেরকে যা করতে বলে আমরা তাই করি। আমাদের দেশ, আমাদের রাষ্ট্র, আমাদের জাতি, আমরা কি স্বনির্ভর ভাবে নিজের পায়ে নিজেরা দাঁড়িয়ে নিজেদের আদর্শের উপর মাথা উঁচু করে দাঁড়াতে পারি না? আমাদের দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, আমাদের গোয়েন্দারা আছে, তারা অনেক চৌকস, অনেক যোগ্য, অনেক দক্ষ। এরা নিজেরাই ইচ্ছা করলে যাচাই করতে পারে, তদন্ত করতে পারে, কারা জঙ্গিবাদী, কারা উগ্রবাদী, কারা বোমা মেরে মানুষকে হত্যা করে, এগুলো যাচাই করবার জন্য আমার বাংলাদেশের গোয়েন্দারাই, তারাই যথেষ্ট, তারাই এনাফ। বিদেশ থেকে আইএসআই, মোসাদ অথবা রয়ের কোনো সহযোগিতার দরকার আমাদের নাই। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই যে আমাদের দেশ, আমাদের মিডিয়া, আমাদের সাংবাদিকরা সাধারণত আমার দেশের বরাত দিয়ে ওরা কথা বলে না, এদেশের মানুষের স্বার্থে ওরা কথা বলে না। ওরা আমেরিকার সিআইএ রিপোর্ট আর ইসরায়েলের মোসাদ আর ভারতের রয়ের রিপোর্টের ভিত্তিতে ওরা কথা বলে। এখন দেখবেন এই হুক্কা হুয়ার দলের সুর আবার বদলে যাবে।
যেই তালেবানদেরকে এরা এতদিন জঙ্গিবাদী বলছে, এখন দেখবেন আর জঙ্গিবাদী বলবে না। কেন বলবে না? কারণ আমেরিকার বড় শিয়াল এখন এদেরকে শান্তিবাদী বলেছে। বড় শিয়াল যখনই শান্তিবাদী বলেছে, সমস্ত ছোট আর পাতি শিয়ালগুলো বড় শিয়ালের সঙ্গে সুরে সুর মিলাইয়ে হুক্কা হুয়া তুলবে। আমি কি বলতে চাই তাহলে তোমাদেরকে? আমি বলতে চাই, ও মুসলমান, নিজের কথা নিজে ভাববা, নিজের কথা নিজে বলবা, নিজে যেটা বুঝো সেটা বলবা, নিজে যেটা দেখো সেটা বলবা, নিজে যাচাই বাছাই করে কথা বলবা। কোশ্চিন কালেও ইহুদি খ্রিস্টান আর ওদের দালালদের সুরে কথা বলবে না। মুহতারাম হাজিরিন, এটাই আমাদের পতনের বড় কারণ। আমরা সর্বক্ষেত্রে ওদের উপর ডিপেন্ডেন্ট হয়ে যাই, সব ক্ষেত্রে আমরা ওদের উপর নির্ভর করি। ওরা যারে মুক্তিযোদ্ধা কয় আমরাও মুক্তিযোদ্ধা বলি, আবার যখন ওরা জঙ্গিবাদী কয় তখন আমাদের সুর বদলায় যায়। এখন আবার ওরা শান্তিবাদী বলে, এখন আবার আমাদের সুর বদলায় যাবে। কেন? আত্মমর্যাদার উপর ভিত্তি করে দাঁড়াতে শেখো মুসলমান। কথা ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ আফগানিস্তানে আবার ইসলামী হুকুমত কায়েম হচ্ছে। আমেরিকা পারে নাই, আফগান যুদ্ধে আমেরিকা শোচনীয়ভাবে পরাজিত হয়েছে। 20 বছর যুদ্ধ করে আমেরিকা শূন্য হাতে ফিরে যাচ্ছে। শূন্য হাতে না, জাহাজ বোঝাই লাশ নিয়ে ফিরে যাচ্ছে। জাহাজ বোঝাই লাশ নিয়ে ফিরে যাচ্ছে। বলবেন আফগানিস্তানে মরে নাই? হ্যাঁ মরেছে। আফগানিস্তানে মরেছে আমেরিকার সৈনিকদের চেয়ে 50 গুণ বেশি মরেছে। তবে আমেরিকার সৈনিকরা ধ্বংস হয়েছে, আফগান যোদ্ধারা শহীদ হয়েছে। শহীদরা কোনদিন মরে না, বরং শহীদরা আরো শক্তিমান জিন্দা হয়ে কিয়ামত পর্যন্ত ওরা জিন্দা থাকে। কিয়ামত পর্যন্ত ওরা জিন্দা থাকে। কথা ঠিক না? মুহতারাম হাজিরিন, আমার শেষ কথা হলো, আজ তাকিয়ে দেখো এরদোগান নতুন মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করবার ডাক দিচ্ছে। আফগানিস্তানের দিকে তাকিয়ে দেখো, সেখানে নতুন ইমারতে ইসলামিয়ার সূর্যের উদয় হচ্ছে। আজকে আলজেরিয়ার দিকে তাকিয়ে দেখো, মুসলিম সালভেশন ফ্রন্ট তারা মাথা তুলে দাঁড়াচ্ছে। আজ মিশরের দিকে তাকিয়ে দেখো, ইখওয়ানুল মুসলিমিন গোটা মিশরের ইঞ্চি ইঞ্চি মাটিতে নিজেদের অস্তিত্বকে তারা শক্তিশালী করেছে। এভাবে পৃথিবীর প্রান্তে প্রান্তে ইসলাম এবং মুসলমানদের পুনর্জাগরণ হচ্ছে। সারা দুনিয়া যখন জেগে উঠবে, শাহজালালের এই বাংলার মুসলমানরা তারা ঘুমিয়ে থাকবে না, জেগে উঠবে। কিভাবে জেগে উঠবে? জেগে ওঠার পদ্ধতিটা কি? শুধু স্লোগান দিয়ে, শুধু আবেগের মাধ্যমে না। যেই পদ্ধতিকে কাসেম নানুতুবিকে ফলো করে, দেওবন্দের আন্দোলনকে ফলো করে আজ তুরস্কের দোকানরা যেইভাবে জেগে উঠেছে, সেই একই আন্দোলন তুরস্ক আমাদের এই উপমহাদেশ থেকে, আমাদের কাসেম নানুতুবি থেকে, আমাদের শাইখুল হিন্দ মাহমুদ হাসান থেকে, আমাদের হাজী শরীয়তুল্লাহর কাছ থেকে, আমাদের মীর নেসার আলী ওরফে তিতুমিরের কাছ থেকে ওরা বিপ্লবের শিক্ষা নিয়েছে। আমার দেশের শিক্ষা নিয়ে ওরা বিপ্লব করে ফেললো, আর আমরা এখনো সেই গর্তের মধ্যে পড়ে থাকলাম। আমাদের জন্য এর চেয়ে বড় দুঃখ লজ্জার আর কিছুই হতে পারে না। কথা ঠিক না বেঠিক? কাজী আমাদেরও আবার সেই মন্ত্র নিয়ে, আমাদেরও সেই আদর্শ নিয়ে জেগে উঠতে হবে। কি আদর্শ? 1866 সালে দারুল উলুম দেওবন্দ যখন কায়েম হয়েছিল, তখন কাসেম নানুতুবি বলেছিলেন, আমরা এই দেওবন্দ কায়েম করলাম, আমাদের উদ্দেশ্য হলো মুসলমানদের ঘরে ঘরে এমন কিছু সন্তান জন্ম দেওয়া যাদের মধ্যে দুটি বৈশিষ্ট্য থাকবে। কয় বৈশিষ্ট্য? প্রথম বৈশিষ্ট্য হবে তাআল্লুক মা আল্লাহ। প্রথম বৈশিষ্ট্য হবে তাআল্লুক মা আল্লাহ। মুসলমানের সন্তানদের হৃদয়ের সম্পর্ক থাকবে কার সঙ্গে? কিভাবে আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে? মুসলমান
আল্লাহর সঙ্গে সম্পর্ক কায়েম হবে আল্লাহর হুকুম পালন করার মাধ্যমে, নবীর সুন্নত পালন করবার মাধ্যমে। রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াতের মাধ্যমে, আল্লাহর দরবারে ফরিয়াদের হাত উত্তোলন করে চোখের অশ্রু দিয়ে বুক ভাসানোর মাধ্যমে। এভাবেই প্রেমের সম্পর্ক তৈরি হবে কার সঙ্গে? এটা হলো তাআল্লুক মা আল্লাহ। এটাই হলো ইসলামী বিপ্লবের প্রথম হাতিয়ার। মনে রাখবা, ইসলামের বিপ্লব শুরু হয় শেষ রাতের জাগরণের মাধ্যমে। আল্লাহর কোরআন আল্লাহর নবীকে ইসলামী বিপ্লবের যে শিক্ষা দিয়েছে, সেখানে একথাই বলেছে, ইন্না নাশিয়াতাল লাইল হিয়া আশাদ্দু ওয়াতআন ওয়া আকওয়ামু কিলা ইন্না লাকা ফিন নাহারি সাবহান তাওয়িলা। ওগো আমার নবী, দিনের বেলায় সংগ্রামের ময়দানে নামার আগে রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়েন। কাজেই রাতের বেলার তাহাজ্জুদ, রাতের বেলার চোখের অশ্রু, রাতের বেলার রোনাজারি আর ফরিয়াদ, এটাই হলো ইসলামী বিপ্লবের প্রথম হাতিয়ার। দ্বিতীয় হাতিয়ার হলো, ও মুসলমান, সারা রাত শুধু কান্নাকাটি করবা, ফরিয়াদ করবা, এরপরে সারাদিন ঘুমায় থাকবা, ঘুমের থেকে উঠে দেখবা বিপ্লব হয়ে গেছে। কি বলো, হবে? শুধু রাতের কান্নাকাটির দ্বারা বিপ্লব হয় না। সাহাবায়ে কেরাম বিপ্লব করেছিলেন কিভাবে? যেই চোখের অশ্রু দিয়ে রাতের বেলায় বুক ভাসিয়েছিলেন, দিনের বেলায় সেই বুকের রক্ত দিয়ে আল্লাহর জমিন রঞ্জিত করেছিলেন। তাহলে মুসলমানদের বিপ্লবের প্রথম হাতিয়ার হলো চোখের অশ্রু, বিপ্লবের দ্বিতীয় হাতিয়ার হলো বুকের শাহাদাতের রক্ত। হুম রুহবানুল লাইলি ওয়া ফুরসানুন নাহার। দারুল উলুম দেওবন্দ কায়েম হয়েছিল মুসলমানদের ঘরে ঘরে এই দুই বৈশিষ্ট্য সম্পন্ন সন্তান জন্ম দিতে। এক বৈশিষ্ট্য তাআল্লুক মা আল্লাহ, দ্বিতীয় বৈশিষ্ট্য জিহাদ ফি সাবিলিল্লাহ। কাজেই আমি তোমাদের কাছে জানতে চাই, এভাবে মুসলমানদের ঘরগুলো থেকে বিপ্লবের সূচনা করতে হবে। প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? ঘরগুলো থেকে হাত নামাও। ঘরগুলো থেকে স্টার জলসা, হিন্দি সিনেমা, উলঙ্গ মেয়েদের, নর্তকীদের নাচ গান, অশ্লীলতার সমস্ত শয়তানি আখড়া ঘর থেকে বের করতে হবে। মুসলমানদের ঘরগুলো আল্লাহর কোরআনের তেলাওয়াতের দ্বারা মুখরিত হবে। সকাল সন্ধ্যা ঘরে তেলাওয়াত হবে কোরআনের। মুসলমানের ছেলেরা, মেয়েরা, বাবারা, মায়েরা, শিশুরা, মেয়েরা, ছেলেরা সবাই সকাল সন্ধ্যা ঘরে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতে হবে। রাতের শেষ প্রহরে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে উম্মতের মুক্তি কামনা করে দোয়া করতে হবে। বিপ্লব শুরু হয়ে গেল। বিপ্লব শুরু করে সারাদিন ঘুমায় থাকলে চলবে না। সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে বিপ্লবের দাওয়াত নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে যেতে হবে। আজকের যুব সমাজকে বিশেষভাবে বলতে হবে, হে যুবক, তোরে জীবন, তোরে যৌবন দিয়েছেন কে? তোর হৃদয়ের স্পন্দন দিয়েছেন কে? তোরে ধমনীতে প্রতিফোটা রক্ত দিয়েছেন কে? সুতরাং তোর এই ঘাম, তোর এই স্পন্দন কোন মানব রচিত তন্ত্র মন্ত্র কায়েম করবার জন্য নয়, কার্ল মার্কস, মাও সেতুং, লেনিন অথবা আব্রাহাম লিঙ্কন আর জর্জ ওয়াশিংটনদের মন্ত্র কায়েম করবার জন্য নয়। তোরে জীবন, তোরে যৌবন কোন নেতা নেত্রীর ক্ষমতার লাঠিয়াল হওয়ার জন্য নয়। তোরে জীবন, তোরে যৌবন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন জিন্দা করবার জন্য। এভাবে যখন দাওয়াত দিবে, ইনশাআল্লাহ বাংলার প্রতিটি অঞ্চল, প্রত্যেকটি পাড়া মহল্লা ইসলামী বিপ্লবের দুর্গ গড়ে উঠবে ইনশাআল্লাহ। প্রস্তুত আছো তো? এভাবে যখন আমরা প্রস্তুতি নেব, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ, কোন বাতিলের সঙ্গে আপোষ নাই, কোন অন্যায়ের বিরুদ্ধে, কোন অন্যায়কে প্রশ্রয় দেওয়ার সুযোগ নাই। যেই পয়গম্বরের তুফাইল, যেই নবীর সুপারিশের আশায় আমরা আখিরাতের অপেক্ষায় রয়েছি, সেই পয়গম্বরের ইজ্জতের হেফাজতের জন্য, সেই পয়গম্বরের খতমে নবুয়তের সিংহাসনকে রক্ষা করবার জন্য যত ত্যাগ আর কোরবানি স্বীকার করতে হয়, সমস্ত ত্যাগ আর কোরবানির জন্য প্রস্তুত থাকতে হবে। রাজি আছো তো ইনশাআল্লাহ?
এভাবে যখন আমি আর তুমি প্রস্তুত হব, তখন দেখবা তাগুত আর বাতিল শক্তির মাথা খারাপ হয়ে গেছে। ওরা ইসলামী এই শক্তিকে বুলডোজার দিয়ে পিষে নিঃশেষ করবার চেষ্টা করবে। কিন্তু মুসলমান হিম্মত হারা হলে চলবে না, বুকের মধ্যে সাহস নিয়ে সামনে অগ্রসর হতে হবে। তোমাকে মনে রাখতে হবে যে ইসলাম সারা পৃথিবীতে যখনই কায়েম হয়েছে, মুসলমানদের শাহাদাতের রক্তের নজরানা লেগেছে। কাজেই শান্তির জন্য, মানবতার বিজয়ের জন্য, ইসলামের বিজয়ের জন্য চূড়ান্ত সেই লড়াইয়ে, হক আর বাতিলের সেই যুদ্ধে যদি জীবন দিতে হয়, যদি রক্ত দিতে হয়, সেই শাহাদাতের রক্ত দিতে কারা কারা প্রস্তুত আছে ইনশাআল্লাহ। তবে হ্যাঁ, কাদিয়ানীদেরকে পরিষ্কার ভাষায় বলি, যেই ঘটনা ঘটে গেল এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নাই। কাদিয়ানীরা ওরা খতমে নবুয়তের বিরুদ্ধে ষড়যন্ত্র করে মুসলমানদের ঈমান ইসলামকে ধ্বংস করবার জন্য সুকৌশলে ইজতেমা নাম দিয়ে ওরা ওদের আখড়া জমাতে চেয়েছিল। পঞ্চগড়ের ওলামায়ে কেরাম, স্থানীয় প্রশাসন এবং স্থানীয় জনপ্রতিনিধি, সেখানকার এমপি এবং মন্ত্রী, রেল মন্ত্রী সুজন সাহেবের কাছে গিয়েছেন। সুজন সাহেব বলেন যে কাদিয়ানীরা তো ভালোই, ওরা তো খারাপ কিছু বলে না, সব তো ভালোই বলে। কত বড় মূর্খ হলে, কত বড় জ্ঞান পাপী হলে আজ একবিংশ শতাব্দীর এই জমানায় বসে বাংলাদেশের মতো 90% মুসলমানদের দেশের মন্ত্রিত্বের চেয়ারে বসে একটা লোক কাদিয়ানীদের সাফাই গাইতে পারে, এর চেয়ে বড় মূর্খ আজকের পৃথিবীতে কেউ হতে পারে না। কাজেই আমরা রাজনীতি করি না, রাজনীতির কথাও আমরা বলতে চাই না, কিন্তু একটা পয়গাম দিয়ে দিতে চাই, যত দুর্বল আমাদেরকে মনে করা হচ্ছে আমরা কিন্তু তত দুর্বল না। খতমে নবুয়তের বিরুদ্ধে বিশুদ্ধকারী, খতমে নবুয়তের দুশমন কাদিয়ানীদের পক্ষ অবলম্বন করে শাহজালালের বাংলায় মন্ত্রিত্বের চেয়ার কলঙ্কিত যদি করা হয়, গোটা বাংলাদেশে বিদ্রোহের আগুন ধরবে, বিদ্রোহের আগুন জ্বলবে। শেষ পর্যন্ত ইজতেমা বন্ধ হয়েছে, তবে মুখের কথায় বন্ধ হয় নাই, শহীদি রক্ত দিতে হয়েছে। আমাদের একজন আশেকে রসুলের, আল্লাহর পয়গম্বরের এক পেয়ারা উম্মতের শাহাদাতের নজরানা দিয়ে তারপরে কাদিয়ানীদের এই ভণ্ডামির ইজতেমা বন্ধ করতে হয়েছে। আমরা পয়গাম দিয়ে দিতে চাই, শুধু একজনের শাহাদাত নয়, যদি লক্ষ নবীর উম্মতের শাহাদাতের রক্তের নজরানা দিতে হয়, যত রক্ত দিতে হয়, এক সাগর রক্ত দিয়ে হলেও আল্লাহর নবীর ইজ্জতের হেফাজতের জন্য যদি আবার শাপলা চত্বরে যেতে হয়, আমরা আবার শাপলা চত্বরে যাব, আবার শাপলা চত্বরে যাব আমরা ইনশাআল্লাহ।